আসসালামাইকুম সবাইকে। এসএসসি 27 পেজের স্টুডেন্টরা, তোমরা একটু পুরনো স্টুডেন্ট, বুঝছো? তোমাদের সাথে আমাদের পরিচিতি আর একটু আগে থেকেই আছি। এই মুহূর্তে একটু আগে আমরা ক্লাস 9-এ ক্লাস নিয়েছি, এই সেম ক্লাসটাই নিয়েছি, এই সেম ক্লাস আবার তোমাদের নেওয়া লাগতেছে। সমস্যা নাই, 9-এ একটু আমরা স্লো পড়াইছি, তোমাদের একটু দ্রুত পড়াবো। বাট তোমাদের বলছিলাম না, লাইভে অ্যাটলিস্ট 1500 স্টুডেন্ট থাকতে হবে, নাহলে কিন্তু আমি ক্লাস নিব না। দেখি তাড়াতাড়ি জয়েন হও, ক্লাস শুরু হয়ে গেছে কিন্তু পোলাপান। ক্লাস 10-এর বেসিক টু প্রো কোর্সের প্রথম ক্লাস আমাদের সাথে ইনশাআল্লাহ সেরা একটা ক্লাস হবে, এন্ড তোমাদের অনেক বেশি ভালো লাগবে। তোমরা কই তাড়াতাড়ি জয়েন হও। টাস্ক কইরা অনেক স্টুডেন্ট জয়েন হয়ে গেছে। থ্যাংক ইউ, একদম এক্সাক্ট টাইমে চলে আসছি, বুঝছো? আমার আরে তোমরা চিন্তা করো না, তোমাদের হাবিজাবি যা আছে পৃথিবীতে, যত চ্যাপ্টার আছে সবই তোমাদের পড়ানো হবে। তোমরা না যাই না কমেন্ট করো না, যা আছে তোমার সিলেবাসে সবই পড়াবো। বুঝো, একটা জিনিস চিন্তা করো, মনে করো তোমার যে টপিকটা আমরা যদি লাইভে ক্লাস নেই, এই 17টা চ্যাপ্টার 2 বছরে শেষ করতে পারবো না, ঠিক আছে? বুঝছো? আমি দিচ্ছি। তো তোমাদের 9-এ তো মনে করো যে চ্যাপ্টার 10-এ পড়াবো না, এটা তো 9-এ পড়াইতেছি, তো 9-এরটা তোমাদের ওয়েবসাইটে দিয়ে দিব, সমস্যা তো নাই। ঠিক কি হইলো, বড় করার লাগে এই যে ঠিক আছে। হ্যাঁ, ইয়েস, ঠিক আছে। ওয়েট, এটা কি এদিকে ক্লিক দিলে কি বড় হয়? বেশি বড় হয়ে যায় মনে হইতেছে। হ্যাঁ ঠিক আছে ভাই, যে আপনি এটা দেখতে পারবেন আর যদি কমেন্ট দেখতে পারবেন। হ্যাঁ, বেশি বড় হয়ে গেছে। ওকে, সমস্যা নাই। আপনার ফোন হাতে না লাগবে কমেন্ট দেখতে। ক্লাস গ্রুপ এ লাইভ নিচ্ছেন না কেন? কেমন আছেন স্যার? অবশ্যই ভালো। এই তোমরা সবাই এসএসসি 27 না? অবশ্যই সবাই এসএসসি 27। ভাই দশম অধ্যায় নিলে ভালো হতো, দশম অধ্যায় অবশ্যই নিব। সব কনসেপ্ট বুক এভরিথিং, আমরা বইয়ের কাজ চলতেছে, বুঝছো? তোমরা একটু শান্ত হও। আমাদের বইয়ের কাজ চলতেছে, বইও তোমরা পাবা, অ্যাপের কাজও চলতেছে, অ্যাপও পাবা। আমি একটা জিনিস তোমরা সবসময় মনে রাখবা, আমি চাইলে এতদিনে যদি বই আনতাম মার্কেটে, টাস করে একটা বই নিয়ে চলে আসতে পারতাম, ওই বই দিয়ে কমলে 2 থেকে 3 কোটি টাকা সেল হইতো। বাট আমি যতক্ষণ না পর্যন্ত বইয়ে কোয়ালিটি ইনশিওর করতে পারতেছি, অবভিয়াসলি ভালো কিছু দিতে হলে সময় নিতে হয়, আমি সময় নিতেছি। আমি চাইলেই যে কোনো একটা বই যদি মার্কেটে আইনা বলি যে এটার অনুসারে লেখা বই, কম হইলেও 3 কোটি টাকার সেল হবে, এটা আমি জানি। বাট ওইটা যদি কোয়ালিটিফুল না হয়, তাহলে অবভিয়াসলি স্টুডেন্টদের তো কোনো উপকারে আসবে না। তো ওই যতক্ষণ না পর্যন্ত বইয়ে আমি কোয়ালিটি এনশিওর করতেছি, বিকজ আমার তত্ত্বাবধান হইতেছে, আমি অবভিয়াসলি পুরো চেক করেই বইটা মার্কেটে আনবো, অবভিয়াসলি আসবে। তখন দেখবা যে কীরকম বই আসে। অবভিয়াসলি মার্কেটের যতগুলো বই আছে ওইগুলো থেকে ব্যতিক্রম বই আনার চেষ্টা করবো। ফেসবুক গ্রুপে লাইভ হইতেছে, ওয়েবসাইটে ক্লাসটা রেকর্ড দেখা যাবে, ঠিক আছে? চ্যাপ্টার 4 পড়াইতেছি, এরপরে নেক্সট চ্যাপ্টার তোমাদের চ্যাপ্টার 13 না 14 যেটাই বলো ওটি পড়াবো, সমস্যা নাই, ঠিক আছে? 13 অধ্যায় পড়াবো, সমস্যা নাই। নেক্সট চ্যাপ্টার 13 দিয়ে দিব না, যাও নেক্সট চ্যাপ্টার 13 দিয়ে দিব না। ওকে, খুশি? বা একটু চা খাই, যদি তোমরা কিছু মনে না করো, বা চা খাই একটু, 5 মিনিট রেস্ট। প্রথমেই 5 মিনিট সবাই জয়েন হোক। 628 জন জয়েন হয়েছে, আরে অনেক সেরা। বাকিরা কই? আমাদের মার্কেটিং টিমের কই? ওদের বলো স্ক্রিনশট নিয়ে এগুলা ইয়ে করতে, গ্রুপে পোস্ট দিতে, এত স্টুডেন্ট ক্লাসে চলে আসতেছে। এমসিকিউ থান্ডার সিরিজ আসবে ফেব্রুয়ারির মাঝামাঝি, এমসিকিউ থান্ডার সিরিজ আসবে ফেব্রুয়ারির মাঝামাঝি, ক্লিয়ার? মাথায় ঢুকায় রাখো। আরে বুঝছো, টানা ক্লাস নিলাম তো, এরকম না খাইলে আবার হচ্ছে ক্লাস নিতে পারবো না। এটা কি লাইভ ক্লাস? অবশ্যই লাইভ ক্লাস। তোমার কি মনে হয়? এটি অধ্যায় 10 লাগবে না? অধ্যায় 10 আমি নিব, সমস্যা নেই, চিন্তা করো না, নিব। স্যার আপনার সাথে ক্লাস করতে লজ্জা লাগে, আমার দাড়ি আপনার দাড়ি থেকে বড়, এটা কি বলবো? আমি চাইলে এত লম্বা দাড়ি রাখতে পারতাম, বুঝছো, পুরো ইমাম সাহেব লাগতো।
চ্যাপ্টার আমি একাই নিব, সমস্যা নাই। থেকে দেখছি কত শেষ চ্যাপ্টার 3 এর বেশি, চ্যাপ্টার 3 এর বেশি সমস্যা নাই। আনসার নিবে, আনসার আয়ের মধ্যে শুরু করবে। আরে অনেক স্টুডেন্ট তো লাইবে, স্ক্রিনশট নেও। 1000 জন জয়েন করো তাড়াতাড়ি। 1.4K কমেন্ট, পুরো আগুন লেগে গেছে রে। বিস্কুট টিস্কুট খাই, তাহলে ক্লাসটা সেই হবে ইনশাল্লাহ। এরা টেনের, এদেরকে বেশি বোঝানো লাগবে না, আগে থেকেই বুঝে এরা। আটশো 26 জন স্টুডেন্ট, ভালো। 1K হয়ে যাবে টার্গেট। হিউজ স্টুডেন্ট, আরে সেরা সেরা। শুরু করি, বিসমিল্লাহির রহমানির রহিম। যাও, 1000 স্টুডেন্ট জয়েন করছে, এটাই তো অনেক। স্টুডেন্ট কমইমো না, বুঝছো তো, শেষ পর্যন্ত তাই কো। শোনো, তুমি গ্রুপে রাফিদের বইলা দাও, এটা একটু নজরে রাখতে ক্লাসটা। রাফি সোশ্যাল মিডিয়া গ্রুপে বইলা দাও। ওকে, শুরু করি ভাইয়া তাইলে। বিসমিল্লাহির রহমানির রহিম, আসো শুরু করি। ক্লাস শুরু হওয়ার আগে 2500 কমেন্ট, বাপরে বাপ। ভাই প্লিজ ফিজিক্স চ্যাপ্টার 9 দিয়ে শুরু করবেন, না ফিজিক্স চ্যাপ্টার 5 দিয়ে শুরু করব। ওকে, এবার এমসিকিউ ক্লাস একসাথে নিয়ে নিব, এগুলার এমসিকিউ ক্লাস একসাথে নিয়ে নিব। দেখো, বিসমিল্লাহির রহমানির রহিম, সূচক ও লগারিদম। দেখো ভাই, একটা জিনিস লিখি, মনে করো 3 গুণ 3 গুণ, এই যে 3 তিরিঙ্গা কত বলো তো? 9, 9 না? এই 3-এর সাথে 3 যদি গুণ দেই, তাহলে 3 তিরিঙ্গা কত? 9ই হয়। বাট এই 3-এর সাথে 3, দুইটা 3 গুণ দিলে 30 স্কোয়ার হয়, এটাও তোমরা জানো। এই 30 স্কোয়ার মানেও 9, তাই না? তাইলে একটা জিনিস কনফার্ম, 3 আর 3 গুণ দিলে 9 যে হয়, 3 আর 3 গুণ দিলে এটারে 30 স্কোয়ার লেখা যাবে। এবার আমরা 3টা 3 যদি গুণ দেই, তাহলে কি হবে বলো তো? 27 হয়। এই 3টা 3 গুণ দেওয়া মানে কি? 3টা 3 গুণ দিছি, তাহলে 3 উপর 3 দিতে পারবো, 3 কিউব। 3 কিউব মানেও 27। এই সেম ভাবে এ গুণ এ, দুইটা এ গুণ দিছি না, দুইটা এ গুণ দিলে হবে এ স্কোয়ার। 3টা এ যদি গুণ দেই, তাহলে কি হবে বলো তো? এ কিউব হবে। 4টা এ যদি গুণ দেই, কি হবে বলো তো? এ টু দি পাওয়ার 4 হবে। এগুলো তোমরা জানো, তারপরে একটু বলতেছি। ঠিক আছে? এখন দেখো ভালো মতো বুঝার ট্রাই করো। এটা তো বুঝলাম। তো এইভাবে এ যদি তুমি গুণ দিতেই থাকো, অনেকগুলা এ, মনে করো n সংখ্যক এ আছে, n সংখ্যক এ গুণ দিছো, তাইলে এখান থেকে কি পাবা? যতটা এ গুণ দিছো ততটা উপরে বসবে। n সংখ্যক এ গুণ দিছে, এ টু দি পাওয়ার n হবে। তাহলে এখানে যে এ টু দি পাওয়ার n পাইতেছো, এই যে এ টু দি পাওয়ার n, এই জায়গার এই nটাকে বলা হয় ঘাত বা পাওয়ার। ইংরেজিতে বলা হয় পাওয়ার, বাংলায় বলা হয় ঘাত। নিচের যে এ দেখতেছো, এইটারে বলা হয় বৃত্তি। এই জিনিসটা মনে রাখবা, এটারে বলা হয় বৃত্তি, উপরেরটারে বলা হয় ঘাত। ঠিক আছে?
ওকে ওকে ওকে, তোমাদের ফিজিক্সের গ্রুপে পুশ দিব কোন চ্যাপ্টার দিয়ে শুরু করবো, সমস্যা নাই, তোমরা যে চ্যাপ্টারই বলবো ওই চ্যাপ্টার। বাট আমার কাছে মনে হয় ফিজিক্স চ্যাপ্টার 5 দিয়ে শুরু করা উচিত, এটা মানে শৃঙ্খলিতভাবে আমাদের আগানো উচিত, ঠিক আছে? আচ্ছা, এসএসসি 28-এর সাথে তোমাদের ফিজিক্স লাইভ করার সুযোগ দিব, দেখি আমি কালকে এটা নিয়েই একটা ব্যবস্থা করতেছি, ঠিক আছে? বুঝছো? তাহলে তোমাদের টানা 4 ঘন্টা লাইভ করতে হবে তাইলে, বুঝছো? এসএসসি ক্লাস 9-এর সাথে করতে হবে, ক্লাস 10-এর সাথেও করতে হবে। ওকে, এইবার একটা জিনিস বুঝো, এ টু দি পাওয়ার এন, এখানে এন হইতেছে ঘাত বা পাওয়ার, তাই না? এন হইতেছে ঘাত বা পাওয়ার, আর এই যে এ যেটা দেখতেছো এটা হচ্ছে বৃত্তি। এটা কি? এটা হচ্ছে বৃত্তি। ওকে, এখন দেখো আমাদের যে সূত্র অনুযায়ী এটাই বলছে যে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এম প্লাস এন। এটা হচ্ছে প্রথম সূত্র। কেমনে তুমি বলো ভাই, তোমারে বুঝে। মনে করো 2 ইন্টু 2, এই 2 দুগুণা 4 হয়, তাই না? এই 2 ইন্টু 2 মানে কি, যে 2 এর উপর মনে 1 পাওয়ার আছে, এই 2 এর উপর মনে 1 পাওয়ার আছে। তো এটা যদি আমরা এইভাবে লিখি যে 2 টু দি পাওয়ার 1 ইন্টু 2 টু দি পাওয়ার 1 এন, এইভাবে লিখি, দেখো দুইটা 2 থেকে একটা 2 লিখলাম, পাওয়ার যদি যোগ করি 1 আর 1 যদি যোগ করে দিলে পাবো 2 স্কয়ার, এই 2 স্কয়ার মানে কিন্তু 4, এই 2 স্কয়ার মানে কিন্তু 4। তাহলে এখানে দেখো, এখানেই দেখো এই সেম ভাবে যদি তোমার বৃত্তি সেম থাকে, এই যে এ টু দি পাওয়ার এম আর এ টু দি পাওয়ার এন, বৃত্তি যদি সেম থাকে, মাঝে যদি গুণ থাকে, তাহলে বৃত্তি সেম থাকলে ওই বৃত্তিটা লিখবা, আর গুণ থাকলে পাওয়ার গুলা যোগ হবে, এ টু দি পাওয়ার এম প্লাস এন। বুঝতে পারছো, তাই না? তাহলে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন, যদি এ টু দি পাওয়ার এম প্লাস এন লেখা যায়, তাহলে আমরা চাইলে এ টু দি পাওয়ার এম প্লাস এন এটা সমানো এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন লিখতে পারবো। এই জিনিসটা লিখতেছি না, আবার তোমরা মনে রাখো। তো সেম ভাবে আরেকটা সূত্র আছে, এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এন, এটা সমান হচ্ছে এ টু দি পাওয়ার, দেখো বৃত্তি সেম, বৃত্তি যদি সেম হয়, বাঘ আকারে আছে, তাহলে বাঘ থাকলে বলো গুণের সময় পাওয়ার যোগ হয়েছিল, বাঘ থাকলে পাওয়ার কি হবে? বিয়োগ হবে। তো এখান থেকে বিয়োগ কি হবে? যে এম থেকে এন বিয়োগ হবে, এ টু দি পাওয়ার এম মাইনাস এন। বুঝতে পারছো? তাইলে আমার সেকেন্ড সূত্র কি? এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম মাইনাস এন। 3 নাম্বার সূত্র আসো, এই যে এ বি হোল টু দি পাওয়ার এন সমান হচ্ছে, দেখো এইভাবে যদি থাকে, মনে করো 2 ইন্টু 3 হোল টু দি পাওয়ার 5 বা 2 ইন্টু 3 হোল স্কোয়ার, এটারে কেমনে লেখা যায়? দেখো 2 ইন্টু 3 হোল স্কোয়ার, এটার আনসার কি আসে? 3 দুগুণা 6, 6 স্কোয়ার মানে কত? 36, তাই না? এটা যদি আমি এইভাবে লিখি 2 ইন্টু 3 হোল স্কোয়ার, এন্ড এই স্কোয়ারটা দুইটার উপরেই আছে, 2 এর উপরে আছে, 3 এর উপরেও আছে, তাই আমি চাইলে এটারে 2 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার এইভাবে লিখতে পারবো। 2 স্কোয়ার মানে হইতেছে 4, 3 স্কোয়ার মানে হইতেছে 9, আর 4 নং কত? 36। তাহলে দেখো এইভাবে সরাসরি ডিরেক্ট লিখলেও আনসার 36 আসতেছে, স্কোয়ারটা দুইটার উপরে তুইলাও হিসাব নিকাশ করলে আনসার 36 আসতেছে। তাহলে আমি এ বি হোল টু দি পাওয়ার এন এটারে চাইলে এ টু দি পাওয়ার এন, এনটা এটার উপরে লিখতে পারবো, ইন্টু বি টু দি পাওয়ার এনও লিখতে পারবো, তাই না? এটা হচ্ছে আর একটা সূত্র। সেম ভাবে বাঘের ক্ষেত্রেও, যে এ বাই বি হোল টু দি পাওয়ার এন, এটারে তুমি লিখতে পারবা এ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই বি টু দি পাওয়ার এন। সূত্রগুলো বুঝতেছো? সূত্রগুলো বুঝতেছো? ঝাপসা দেখা যাবে না। ওকে, এরপরে দেখো, এরপরে মনে রাখবা, এই যে এরকম যদি থাকে এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন, তাই না? এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন, মনে রাখবা পাওয়ারে সবসময় গুণ হয়। এই যে এই দুইটা পাওয়ার আছে না, পাওয়ারে সবসময় গুণ হয়। দেখো এখানে বৃত্তি তো হচ্ছে এ, এর পাওয়ার এমও, আবার এনও হচ্ছে এর পাওয়ার, তো এই দুইটাই যেহেতু পাওয়ার, এই দুইটা গুণ হবে, তাহলে এখান থেকে আনসার পাবে এ টু দি পাওয়ার এম এন, এ টু দি পাওয়ার এম এন। এরপরে আরেকটা জিনিস বুঝো, মনে করো 3 টু দি পাওয়ার বা 2 টু দি পাওয়ার 2 কিউব হোল স্কোয়ার আছে, এটা বুঝো, তাই না? পাওয়ারে তো গুণ হয়, তাই না? তাহলে এটারে আমরা এইভাবে লিখতে পারবো 2 টু দি পাওয়ার, পাওয়ারে গুণ হয়, তাহলে 3 ইন্টু 2, তাহলে 2 টু দি পাওয়ার 3 দুগুণা 6, তাহলে 2 টু দি পাওয়ার 6 মানে কত? 2 টু দি পাওয়ার 5 মানে 32, তাহলে 2 টু দি পাওয়ার 6 মানে হচ্ছে 64, যে এটার আনসার আসছে 64। এবার একটা জিনিস বুঝো, এই যে আমি কি করতেছি, এই 2 টু দি পাওয়ার, এই যে স্কোয়ার, এটারে যদি ভিতরে লিখি, এই 3 রে যদি বাইরে লিখি, সেম আনসার আসবে, দেখবা। এই 2 রে আমি ভিতরে লিখলাম, আর এই 3 রে ব্র্যাকেটের বাইরে লিখলাম, তাহলে এখন কেমনে লিখতে হবে? 2 টু দি পাওয়ার
এখন দেখো এটার সাথে এটা গুণ হবে, 2 এর সাথে 3 গুণ হবে, তাহলে 2 গুণ 3, 2 টু দি পাওয়ার 2 আর 3 এ গুণ দিলে তো 6ই হবে, আর 2 টু দি পাওয়ার 6 মানে 64, 2 টু দি পাওয়ার 6 মানে কত বলো তো? 2 টু দি পাওয়ার 6 মানে হচ্ছে 64, তাই না? তাই দেখো আমি 2, এই যে এটার পাওয়ার দেখো ব্র্যাকেটের ভিতরে যেটা আছে, ব্র্যাকেটের ভিতরে একটা আছে, বাইরে একটা আছে, তো ওই সেম জিনিসটারে উল্টাই এই জায়গায় লিখছি, লিখলেও তো আমার আনসার সেম আসতেছে, তাই না? তো যেহেতু আনসার সেম আসতেছে, এটা থেকে আমি বুঝলাম যে আমি যদি চাই a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n, এটারে a টু দি পাওয়ার n মানে বাইরে যেটা আছে ওইটারে ভিতরে, ভিতরেরটারে বাইরে, এইভাবে লিখতে পারবো। এটা মনে রাখবা, ঠিক আছে? এটা মনে রাখবা, বুঝছো? ওকে, এবারে আসো, এবারে আসো, এটা গেল, এটা গেল a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার n ইনটু m, এইভাবে লিখতে পারবো। এবারে আসো একটা গুরুত্বপূর্ণ সূত্র, সূত্রটা হচ্ছে a ইনভার্স n এইভাবে যদি থাকে, ইনভার্স মনে করো a ইনভার্স 2 আছে, তুমি এটা কেমনে লিখবা জানো? ইনভার্স থাকার কারণে এখানে 1 দিবা, দেওয়ার পরে এর জায়গায় a পাওয়ার 2 আছে 2 দিয়ে দিবা, শুধুমাত্র মাইনাস থাকার কারণে যে 1 আকারে বসছে, তো ইনভার্স 2 ইকুয়াল টু 1 a স্কয়ার, ইনভার্স 3 হলে কি হবে 1 a কিউব, তাই না? b ইনভার্স 5 এটা কি হবে বলো তো? 1 b টু দি পাওয়ার 5। তো ওইভাবে a ইনভার্স n যদি থাকে তাহলে এটারে লেখা যায় 1 a টু দি পাওয়ার n, এটাই হচ্ছে সূত্র। মানে a ইনভার্স n যদি থাকে তাহলে এটারে লিখতে পারবা, কি লিখতে পারবা বলো তো? 1 a টু দি পাওয়ার n। তাহলে দেখো a ইনভার্স 1 থাকলে কি হবে? a ইনভার্স 1 থাকলে হবে 1 a টু দি পাওয়ার 1, তাই না? তো a টু দি পাওয়ার 1 যেই কথা, শুধু একই কথা না? একই কথা তো, তাহলে ইনভার্স 1 সমান 1 a লিখতে পারবো। এটাও আরেকটা সূত্র মনে করতে পারো যে আমাদের a ইনভার্স 1 সমান হচ্ছে 1 a, ঠিক আছে? a ইনভার্স 1 মানে কি 1 a। ওকে, এরপরে এরপরে আসো, এরপরে মনে রাখবা এইভাবে যদি থাকে a/b ইনভার্স 1, তাহলে কি করবা? এইভাবে যদি থাকে কোনো ভগ্নাংশ থাকে ওইটার উপর ইনভার্স 1 থাকে, তাহলে একটা কাজ করবা, এখানে যা আছে ভগ্নাংশ ওইটারে উল্টে লিখে দিবা। a/b ইনভার্স 1 মানে হবে b/a, এই ভগ্নাংশটা উল্টে যাবে। দেখো b আছে নিচে, এটা উপরে চলে গেছে, a আছে উপরে, এটা নিচে চলে আসছে। এটা কেমনে হয় ভাই তোমারে দেখাই। মনে করো a/b ইনভার্স 1 আছে, আমাদের স্বাভাবিক সূত্র মতে যদি লিখি, কেমনে লিখবো? ইনভার্স থাকার কারণে 1 দিয়ে লিখবো, তাহলে 1 a/b লিখবো, তাই না? a/b টু দি পাওয়ার 1 এইভাবে লিখবো আর কি, 1 টু দি পাওয়ার a/b টু দি পাওয়ার 1 লিখবো। সো 1 লেখা যে কথা, না লেখা একই কথা। এরপরে কি করব বলো তো? এরপরে আমরা যেটা করব, 1 আছে বাগরে গুণ দিবার, এটারে উল্টাইয়া b/a লিখে দিব, তাই না? b/a লিখে দিব, আলটিমেটলি আনসার b/a আসতেছে না? তো ঘুরে ফিরে দেখো এখানে যা ছিল এটা উল্টে চলে আসতেছে। তো আমরা এটারে ডিরেক্ট সূত্র হিসেবে ধরি যে a/b হোল ইনভার্স 1 মানে হচ্ছে b/a, ঠিক আছে? আর এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র এখন আমরা পড়ব। মনে রাখবা, কোনো বৃত্তির উপর যদি পাওয়ার শূন্য হয়, a টু দি পাওয়ার 0 এটা সমান হচ্ছে 1, কোনো বৃত্তির উপর পাওয়ার যদি শূন্য হয় এটার মান হচ্ছে 1। এক্সেপশনাল শুধু হচ্ছে এই যে বৃত্তি যেটা, এটা কখনো শূন্য সমান হইতে পারবে না, মানে 0 টু দি পাওয়ার 0 সমান কখনো 1 হবে না। এটা ব্যতীত পৃথিবীর যত নাম্বার আছে 1 এর উপর 0 হইলে আনসার 1, 2 টু দি পাওয়ার 0 মানে 1, ঠিক আছে? -3 টু দি পাওয়ার 0 এটা সমান 1। মনে করো কাল্লু, এই কাল্লু টু দি পাওয়ার 0 যদি থাকে আনসার 1ই আসবে, মানে যে কোনো কিছুর পাওয়ার যদি শূন্য থাকে আনসার কি আসবে? 1 আসবে। তো ভাই এটা কেমনে? তোমার যদি প্রশ্ন থাকে যে ভাই এটা কেমনে সম্ভব, ভাই তোমার দেখাইতেছি। মনে করো এই যে a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n, এটা সমান কি? এটা কাটা আনসার আসবে 1, তাই না? এই a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n, এটা অন্যভাবে লেখা যায়। কেমনে লেখা যায় দেখো তো? দুইটার ভিত্তি এক আর ভাগ আকারে আছে, তাইলে আমরা দুইটা ভিত্তি থেকে একটা ভিত্তি লিখলাম। যেহেতু ভাগ আকারে আছে, পাওয়ার উপরেরটার পাওয়ার থেকে নিচেরটার পাওয়ার বিয়োগ হবে, যে n থেকে এই n বিয়োগ হবে, তাহলে a টু দি পাওয়ার n মাইনাস n মানে কত? 0। তাই দেখো a টু দি পাওয়ার n বাই a টু দি পাওয়ার n, এই জায়গায় 1 পাইতেছি, এই জায়গায় a টু দি পাওয়ার n বাই a টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার 0 পাইতেছি। তো এটা কি জিনিস? এটার মান যদি 1 হয় আর এখানে যদি a টু দি পাওয়ার 0 আসে, তাহলে অবশ্যই বুঝলাম a টু দি পাওয়ার 0 মানে 1ই। বুঝতে পারছো? এইভাবে a টু দি পাওয়ার 0 মানে হইতেছে 1। এটা মনে রেখো, পৃথিবীর যে কোনো কিছুর উপরে, এই যে মনে করো 2/3 আছে, এটার পাওয়ার যদি 0 থাকে আনসার কত আসবে? অবশ্যই 1 আসবে, ঠিক আছে? এগুলাই সূত্র। তোমরা কি বুঝতেছো বলো তো?
বুঝতেছো? 950 জন স্টুডেন্ট হয়ে বৈশা গেলা, তোমরা 1000 জন হইলা না, একটু তো মন তো খারাপ হয়ে যাইতেছে রে। কতজন স্টুডেন্ট ক্লাস করতেছে? 949 জন। সেরা 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 পিওর। ওকে, এইবারে আসো। আজকেই 4.3 করাবো না, তোমরা চিন্তা করো না। এবারে আরেকটা সূত্র লাস্ট। বলো তো এই যে √3, এই রুট মানে হাফ, তুমি জানো রুট মানে পাওয়ার হাফ আর কি। যে √3 মানে হচ্ছে 3^½ এটা কি তুমি জানতা নাকি আজকে জানছো? রুটের ভিতর এ আছে, মনে করো √a মানে হচ্ছে a², এই রুট মানে হচ্ছে পাওয়ার হাফ আর কি, বুঝছো? তাহলে এই রুটের ভিতরে যদি অন্য কিছু থাকে, মনে করো এই যে কিউব রুট এ, এটা সমান কি হবে? রুটের ভিতরে 3 আছে, তাহলে এখান থেকে তুমি লিখতে পারবা a⁻1/3। রুটের ভিতরে যেটা থাকবে এটা 1/something আকারে বসবে। এই যে মনে করো 4√a আছে, এটা থেকে তুমি লিখবা a⁻1/4। মনে করো 11√a আছে, এটা থেকে তুমি কি লিখবা? অবভিয়াসলি a⁻1/11। তাহলে n√a যদি হয়, মানে রুটের ভেতরে যেটা থাকবে, এখানে যে চলক থাকবে ওইটার উপরে ওইটা 1 আকারে বসবে আর কি। n√a মানে কি? a⁻1/n। ঠিক আছে? তাহলে এইটা একটা সূত্র যে n√a এটা মানে হচ্ছে a⁻1/n। এটা মনে রাখবা, এটা রুটের সূত্র। আর অবশ্যই √a, এই যে √a মানে হইতেছে √a মানে হচ্ছে a², ঠিক আছে? এই জিনিসগুলো মনে রাখলে এই চ্যাপ্টারে আর কিছু নাই না বুঝার মতো, সব পারবা। ওকে, এতটুকু গেছে? যাক, ওকে, তাইলে বলো, তুমি আমারে বলো 5² কিউব রুট, এটার আনসার কত বলো তো দেখি। তো তোমরা হিসাব মতো মিলাই এটার আনসারটা বাইর কইরা দেও আমারে। ফাইভ টু দি পাওয়ার কি বলছে দেখি তো। এই যে এটা কি হবে ভাই, তোমারে বলি, দেখো প্রথমে তোমার এই যে এখানে এই 5² যেটি আছে, এটি যেমনি আছে অমনি রাখবো আমি, 5² জায়গায় 5²। এবার এইটার উপরে তো কিউব রুট আছে না, তাহলে এইটার পাওয়ার হিসেবে আমি 1/3 দিব। তাহলে এখান থেকে কি পাবো বলো তো? 5 টু দি পাওয়ার। এখন দেখো a⁻m⁴n, এটা সমান কি বলছে? a⁻mn, মানে এটা পাওয়ারে গুণ হয়। হ্যাঁ, তাহলে এখানে এই পাওয়ারে গুণ হবে, 2 এর সাথে 1/3 আসলে গুণ হবে। এখান থেকে আসবে 5 টু দি পাওয়ার 2/3। এটা যাদের বের হয়েছে তাদের ঠিক হয়েছে, যাদের বের হয় নাই তারা ভুল করছে। ঠিক আছে? ওকে, এই পেজের সবগুলা সূত্র লিখো। এই সূত্রগুলা পারলে এই চ্যাপ্টার শেষ। এই পেজের সবগুলা সূত্র লিখো, লিখলে আমরা বইয়ের মেতে চলে যাব। ওকে, উদাহরণ এগুলা কি করা লাগবে বলো তো? এগুলা তো পারবা না, এগুলা তোমরা পারবা। তারপরে দেখো এই যে ক নাম্বারটা কি, দেখো তো একটু করাই দিই তাইলে, একটু হালকা। ক নাম্বার কি বলছে? 5² / 5³, তাই না? তাহলে এখান থেকে দেখো দুইটা 5, আমাদের বৃত্তি সেম আছে। বৃত্তি যদি সেম থাকে তাহলে কি করব? ভাগ আছে, তাহলে উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার বিয়োগ হবে।
তাহলে 5 টু দি পাওয়ার 2 থেকে 3 বিয়োগ দিলে পাবা ইনভার্স 1, তাহলে 5 ইনভার্স 1 মানে কি অবশ্যই 1/5 আমাদের সূত্র মতে। ঠিক আছে, বুঝতেছো? ওকে, এই যে এই মেটটা দেখতেছো এটা কি তোমরা পারবা? দেখো তো খ নাম্বারটা কি বলছে, 2/3 হোল টু দি পাওয়ার 5 ইন্টু 2/3 হোল ইনভার্স 5, এটি কি হবে? দেখো এই জায়গায় দেখো এটা হচ্ছে বৃত্তি, এটার উপরে পাওয়ার আছে, এটা হচ্ছে বৃত্তি, এটার উপরে পাওয়ার আছে, তো দুই জায়গায় বৃত্তি 2/3, তাহলে বৃত্তি সেম। বৃত্তি যদি সেম হয়, তুমি দেখো বৃত্তি সেম হইলে আমরা দুইটা বৃত্তি থেকে একটা বৃত্তি লিখতে পারবো যে বৃত্তি সেম, মাঝখানে গুণ আছে, তাহলে পাওয়ারে পাওয়ারে যোগ হবে। এই 5 সাথে এখানে যে -5 দেখতেছো এটা যোগ হবে, যোগ হইলো, তাহলে এখান থেকে পাবো দেখো 2/3 5 প্লাসে মাইনাসে -5, তাই না? এখান থেকে পাইলাম 2/3 হোল টু দি পাওয়ার 5 থেকে 5 বিয়োগ দিলে 0, তাহলে 2/3 হোল টু দি পাওয়ার 0, কোনো কিছুর উপর পাওয়ার 0 থাকলে আনসার হইতেছে 1। তো এগুলো তো বুঝছো না, বুঝার কিছু নাই, এগুলো পারবা। এবার আমরা বইয়ের মেতে যাই, এতটুকু তুলে ফেলো, বইয়ের মেতে যাইতে হবে। জিরো টু দি পাওয়ার 0 সমান 0ই, মনে করো এটা 1 না আর কি, 0 তো আর কোনো 1 হবে না। এই যে এটা হচ্ছে তোমাদের অনুশীলনীর 1 নাম্বার ম্যাথ, দেখি তো এটা তোমরা পারো কিনা। আমি করে দেওয়ার আগে এটা তোমরা একটু 2 মিনিটে পারো কিনা দেখি তো, 2টা মিনিট সময় দিতেছি এইটা তোমরা একটু চেক করার জন্য, দেখি পারো কিনা। জাফসা দেখা যাবে কেন, আমি তোমারে বলি। এই তোমরা কেউ লগ ইন করতেছো? হ্যাঁ ওইটা পিসি লগ আউট হয়ে গেছে। নাম্বার আসছিল পরে আমি কই নাই, যে আমার ফোন নিয়েও করে ফেলো, যাও। ওকে, আনসার 27 বলতেছে, দেখি তো, দেখি আমরা এটা সলভ করি। দেখো আমরা আমাদের মতো করি, তোমরা 10-এর পোলা পান, তোমরা একটু স্ট্যান্ডার্ড ভাবে বুঝবে, এটা স্বাভাবিক। দেখো এই জায়গাটাতে আমরা কি পাইতেছি, 7 কিউব ইন্টু 7 ইনভার্স 3, তাই না? তাইলে আমি প্রশ্নটাই আবার লিখলাম, 7 কিউব 7 ইনভার্স 3, নিচে আছে 3 ইন্টু 3 ইনভার্স 4, তাহলে এই জায়গাটাতে দুই জায়গায় 7, বৃত্তি সেম, তাহলে বৃত্তি সেম থাকলে একটা লিখলাম, এরপরে গুণ আছে তাহলে পাওয়ার যোগ হবে, এই 3 সাথে -3 যোগ হবে, যে যোগ আকারে লিখছি, ব্র্যাকেট ইউজ করছি যাতে আমার প্লাসে মাইনাসে হিসাব নিকাশ করতে সুবিধা হয়। এই 3-এর উপর মনে মনে 1 আছে পাওয়ার, তোমরা জানো, তাহলে এইখানে এই 3ও বৃত্তি, এই 3ও বৃত্তি, দুইটা থেকে একটা লিখলাম, এটার উপর পাওয়ার 1 আছে, 1 গুণ থাকার কারণে যোগ দিব, আর এই জায়গায় আছে -4, তাহলে এখান থেকে কি পাবা বলো তো, 7 টু দি পাওয়ার 3 প্লাসে মাইনাসে -3, 3 টু দি পাওয়ার 1 প্লাসে মাইনাসে -4, তাহলে এখান থেকে আসবে 7 টু দি পাওয়ার 3 থেকে 3 বিয়োগ দিলে 0, আর 3 টু দি পাওয়ার 1 4 থেকে 1 বিয়োগ দিলে পাবা ইনভার্স 3, তাই না? তাহলে এখন বুঝো, এখানে আছে 7 টু দি পাওয়ার 0, 7 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, আর 3 ইনভার্স 3 মানে কি, অবশ্যই 1/3 টু দি পাওয়ার 3 আমাদের হিসাব মতে, তাই না? এবারে দেখো 1 এর জায়গায় 1 আছে, এই বাঘের যদি আমরা গুণ দিই তাহলে এটা উল্টে যাবে, 3 কিউব যাবে উপরে, 1 আসবে নিচে, 1 দিয়ে গুলারে তো গুণ দিলে কোনো চেঞ্জ হবে না, এই 3 কিউব মানে 27, 27 হইতেছে আনসার। ঠিক আছে, এতটুকু কি বুঝছো বলো তো? বুঝতে পারছো? শেষ? বুঝছো? এবার এটি তুলাও লাগবে না, এটি পারবা, সবাই পারবা। 1/27 যারা বলছো হয় না, এটি 27ই হবে, অনলি 27। এইটা পারবা নাকি বলো তো? এটা পারবা? 2 নাম্বার মেটটা এটা পারবা বলো তো?
এবারে এটা দেখো, এটা কোয়েশ্চেন কি, কিউব রুট 7 স্কোয়ার ইন্টু কিউব রুট 7 ডিভাইডেড বাই রুট ওভার 7, এটা হচ্ছে কোয়েশ্চেন। তো আমরা আমাদের যা যা জানি সূত্র মতো কইরা যাব। দেখো 7 স্কোয়ার আছে, 7 স্কোয়ার দিলাম, 7 স্কোয়ার আছে, 7 স্কোয়ার দিলাম। এই যে কিউব রুট 3 আছে না, এই কিউব রুটের জন্য কি দিব বলো তো, 1/3 দিব, তাই না? 1/3 দিব, 1/3 দিলাম। এখানে গুণ আছে কিউব রুট 7, তাহলে 7 কিউব রুটের জন্য পাওয়ার হিসেবে 1/3 হবে। আর রুট ওভার 7 বলো, 7 আছে, রুট মানে কি হাফ, এই যে পাওয়ার হাফ হবে, দিলাম। এখান থেকে দেখো, এখানে দেখো 7 টু দি পাওয়ার, পাওয়ারে পাওয়ারে গুণ হয়, দেখো 2 আর 1/3 দুইটাই পাওয়ার, তাহলে 2 আর 1/3 যদি গুণ দিই তাহলে এখানে 2/3 পাবো, তাই না? তাহলে 2a আর 1/3 গুণ দিলে এখানে পাবো 2/3, গুণ এখানে আছে 7 টু দি পাওয়ার 1/3, নিচে আছে 7 টু দি পাওয়ার হাফ। এরপরে আসো, এই জায়গাটাতে দুইটা 7 থেকে আমরা একটা 7 লিখলাম, তাই না? এই 2/3 আর 1/3 যোগ হবে, দেখো এই 2/3 1/3 যোগ হবে, কেন বলো তো? কারণ বৃত্তি সেম, গুণ আকারে আছে, তাহলে পাওয়ার যোগ হবে। একটা বৃত্তি লিখলাম, বাদে পাওয়ারগুলো যোগ হইল। নিচে কি আছে বলো তো, নিচে আছে 7 টু দি পাওয়ার হাফ, উপরে 7 টু দি পাওয়ার 3 আর 3 এর লসাগু হচ্ছে 3, 2 আর 1 উপরে জাস্ট যোগ হবে, নিচে আছে 7 টু দি পাওয়ার হাফ। তাহলে এই জায়গাটাতে আমরা কি পাবো বলো তো, 7 টু দি পাওয়ার 2 আর 1 হইতেছে 3, নিচে আছে 3, 7 টু দি পাওয়ার এই জায়গায় হাফ আছে, তাহলে এখান থেকে আসবে 7 টু দি পাওয়ার 3/3 মানে হচ্ছে 1, তাহলে এখানে পাইলাম 7 টু দি পাওয়ার 1, উপরে নিচে 7 টু দি পাওয়ার হাফ। এবারে দেখো দুইটাতেই বৃত্তি 7, তাহলে বৃত্তি যেহেতু সেম হয়ে গেছে, দুইটা থেকে আমরা একটা বৃত্তি লিখবো, আর উপর বাঘ আকারে আছে, তাহলে উপরেরটা থেকে নিচেরটার পাওয়ার বিয়োগ দিব, 1 থেকে হাফ বিয়োগ দিব। তো 7, তো এখানে 2 আর 1 এর লসাগু 2, 2 1 2 মাইনাস 1, এই টাইপের বিয়োগ আশা করি পারো। তাহলে 7 টু দি পাওয়ার 2 থেকে 1 বিয়োগ দিলে 1, নিচে আছে 2, তাহলে 7 টু দি পাওয়ার হাফ। দেখো রুট ওভার 7 এ যদি 7 টু দি পাওয়ার হাফ লিখতে পারি, তাহলে অবশ্যই 7 টু দি পাওয়ার হাফ রুট ওভার 7 লিখতে পারবো। এই 7 টু দি পাওয়ার হাফ মানে হচ্ছে রুট ওভার 7, এটাই আনসার। ঠিক আছে 1000 স্টুডেন্ট, ওকে তুমি স্ক্রিনশট মাইরা রাখো, মার্কেটিং করো। এটা সবসময়, এটা আমি অনেকদিন ধরে খেয়াল করতেছি, ফেসবুকের পেজের নাম স্টুডেন্টদেরকে অটোমেটিক বের করে দিচ্ছে। এর কারণ হচ্ছে যে স্টুডেন্ট অনেক লোক অ্যাড হচ্ছে, অতিরিক্ত গ্রুপে অ্যাড দিলে স্টুডেন্ট মনে করে যে সমস্যা, ওরা স্ক্যানিং করতেছে, সামথিং লাইক দ্যাট। এরপর যদি প্রাইভেট গ্রুপ নিয়ে এগুলো অটোমেটিক বের করে দেয়। বুঝছো এটা তোমরা? এখন ওনলি একটা স্কিল 1000 হবে না, ওইব দিতে পারবে না বাকিগুলো নাই। মেনশন দিলাই ওইব আচ্ছা থেকে সাইডে 1000 হইছিল একবার ভাই, 1000 হইছিল 1000 হয় নাই হয়তো। শেষ। আবার বুঝাই দিব কেন, এটি আবার বুঝানোর মতো ম্যাথ না তো ভাই। ভালো করে বুঝছো? ওকে এবারে দেখো এই ম্যাথটা আমি বলি ভাই, একটা জিনিস বলি, এইটা তোমরা করতে পারবা যদি আমি এইটা কইরা দেই। 4 নাম্বারটা আগে কইরা দেই, দেখো তো 4 নাম্বারটা আগে কইরা দেই, 4 নাম্বারটা আগে কইরা দেই। এই যে ম্যাথটা দেখো, এখানে কি আছে 2a ইনভার্স 1 আছে, তাই না? দেখো এটা যদি এরকম থাকতো 2a ইনভার্স 1, মানে ব্র্যাকেট দিয়ে পুরোটার উপর ইনভার্স থাকলে এটা লিখতাম আমরা 1/2a, বাট এখন যেহেতু
2a ইনভার্স 1 আছে, মানে এটা শুধু এর উপর ইনভার্স আছে, 2 এর উপর না। তাহলে এটা আমরা এইভাবে লিখবো 2 ইন্টু a ইনভার্স 1 মানে কি 1/a। এটা বুঝতে পারছো বলো তো? এটা বুঝতে পারছো? ওকে, তাইলে আচ্ছা আমি স্লোই করাইতেছি, যাও স্লোই করাইতেছি বুঝলাম। তোমরা 10 এর ভাবলাম একটু দ্রুত পড়ামো, দেখি তোমরা 9 এর মতো কাঁচা হয়ে গেছো। তাহলে দেখো আমি প্রথমে কোয়েশ্চেনটা আবার লিখতেছি 2a ইনভার্স 1 প্লাস 3b ইনভার্স 1, এই জায়গায় আছে হোল ইনভার্স 1, তাই না? তো এখানে দেখো 2 ইন্টু a ইনভার্স 1 মানে কি অবশ্যই 1/a প্লাস 3 ইন্টু b ইনভার্স 1 মানে কি বলো তো 1/b। এই সবগুলোর উপর আবার ইনভার্স 1 আছে, তাই না? তাহলে এখানে দেখো 2 একে 2, নিচে আছে a 2/a প্লাস 3 একে 3, নিচে আছে b, তাইলে পেলাম 3/b, উপরে ইনভার্স 1 আছে, তাই না? এখন দেখো ভালো মতো বুঝো, a আর b এর লসাগু কত? ab। তো লসাগু নেওয়ার পরে কি করা লাগে? হর দিয়ে লসাগুরে ভাগ দেওয়া লাগে। a দিয়ে ab রে ভাগ দিলে a কাটা যাবে, থাকবে b, এই b দিয়ে আবার লবরে গুণ দিতে হবে, তাহলে এখানে পাবা 2b প্লাস এই b দিয়ে ab রে ভাগ দিবা, এই হর দিয়ে এটারে ভাগ দিতে হবে, b দিয়ে ab রে ভাগ দিলে আনসার থাকবে a দিয়ে 3 রে গুণ দিতে হবে, তখন পাবা 3a, উপরে ইনভার্স 1 আছে, তাই না? তাহলে এবার কি করতে হবে বলো তো? অবভিয়াসলি আমরা দেখছিলাম a/b হোল ইনভার্স 1, কোনো ভগ্নাংশের উপর ইনভার্স থাকলে এটা জাস্ট উল্টে যায়, এটা b/a হয়ে যাবে, তাই না? সেম কাজটা এখানে করব। এই একটা ভগ্নাংশ, এটার উপর ইনভার্স 1 আছে, তেমনি সেটা উল্টে যাবে, এই ab-টা উপরে উঠে যাবে, আর 2b প্লাস 3a নিচে চলে আসবে, এবং এটাই হবে আনসার। আই থিঙ্ক বুঝতে পারছো? এই যে অনেকেই পারছো, অনেকেই পারছো। বুঝতেছো? এন্ড এই শুনো, তোমরা 949 জন ক্লাস দেখতেছো, আমি একটা জিনিস থিঙ্ক করছি যে তোমরা অনেকেই আসো যারা অল ইন ওয়ান বেসিক টুপ্রোতে ভর্তি হও নাই, তোমরা তো গিফট বক্স পাবা না। তো গিফট বক্সটা অনেক প্রিমিয়াম হইতেছে। আমি চাইতেছিলাম তোমরা যদি নোট জমা দেও এবং ভাগ্যবান থাকো, দেখো ভাগ্য একটা ব্যাপার, তোমার ভাগ্য যদি ভালো হয় তাইলে আমি উইক মানে কি প্রত্যেক সপ্তাহে 5 জনরে আমি গিফট বক্স দিব, যারা নোট জমা দিবে। এই যে ক্লাসটা করতেছো হোমওয়ার্ক সহ সুন্দর মতো ক্লাসটা আগে ভালো মতো করবা, বুঝছো? ক্লাসটা ভালো মতো করবা, করে ক্লাসে যা পড়াইছি সব নোট করবা। এন্ড তুমি কি করবা বলো তো? এই যে আমার যে গ্রুপ আছে রেসপন্স মেথড গ্রুপ, এটাতে যাবা। তুমি কই যাবা বলো তো? তুমি যাবা এই গ্রুপটাতে, তুমি এই জায়গায় রেসপন্স মেথড গ্রুপে যাবা। রেসপন্স মেথড গ্রুপ কই? এটাই তো রেসপন্স মেথড গ্রুপ, এটা পেজ। আরে গ্রুপ পাবো না কেন? এই যে গ্রুপটা 5 লাখ যে মেম্বার আছে গ্রুপ, এটাতে সুন্দর মতো নোটটা পুস্ট দিবা। এন্ড কেমনে তো পুস্ট দিবা জানো? প্রথমে আমার একটা ছবি দিবা সুন্দর দেখে, যাতে একটু রিচ হয়। এরপরে নোটটা লিখবা, এন্ড অবভিয়াসলি ক্লাস কেমন লাগছে এটা ভালো মতো বলবা। এটা কোন কোর্সের ক্লাস এটা এক্সপ্লেন করে বলবা। তোমার নাম, স্কুলের নাম দিবা, যে আমার নামে তো আমি এই স্কুলের স্টুডেন্ট, আমি এই কোর্সে পড়তে আসি, স্যারের ক্লাস ভালো লাগছে বা খারাপ লাগছে, যা ইচ্ছা বলবা। এরপরে হ্যাশট্যাগ ইউজ করবা। হ্যাশট্যাগ হচ্ছে B2P 3.0, আরেকটা হচ্ছে 3টা হ্যাশট্যাগ নোট কন্টেস্ট B2P, মানে বেসিক টু প্রো কোর্সের নোট কন্টেস্ট। এই যে এই হ্যাশট্যাগটা ইউজ করতে হবে। হ্যাশট্যাগ ইউজ করলে এই হ্যাশট্যাগে তোমার আমরা খুঁজা পাবো আর কি। আর হ্যাশট্যাগ এই জায়গায় দিবা, কি দিতে পারো আর একটা হ্যাশট্যাগ, এই কোর্সের নাম। এটা কোন কোর্স? ম্যাথ বেসিক টু প্রো না? তাহলে দিবা ম্যাথ বেসিক টু প্রো, ম্যাথ B2P, আর অ্যাডভান্স মেথডের কোর্স RM দিবা, ম্যাথ B2P RM, ঠিক আছে? অথবা তুমি এই জায়গায় একটা কাজ করতে পারো, এটা না, তুমি B2P লিজেন্ড এই কুপন কোডটা ইউজ করো, তাহলে আরো ভালো হবে। তুমি বেসিক টু প্রো কোর্সের লিজেন্ড, ঠিক আছে? ওকে, এটা গেল। এবারে আসো তোমরা, তাইলে আমার এনশিওর করো 3 নাম্বারটা হোমওয়ার্ক দিলাম, এটা তোমাদের পারার কথা, বুঝছো? 3 নাম্বারটা তাইলে হোমওয়ার্ক দিলাম, এটা পারবা। এটা হচ্ছে হোমওয়ার্ক, এই যে হোমওয়ার্ক নিয়ে যাও, বাসায় করে নিয়ে যাও। 5 নাম্বার মেতে আসি। দেখো এই ম্যাথটা ভুল লিখছে
তো আমি সঠিক কোয়েশ্চেন লিখে দিই। কোয়েশ্চেনটা হইতেছে এ স্কোয়ার বি ইনভার্স 1 ডিভাইডেড বাই এ ইনভার্স 2 বি, ঠিক আছে, হোল স্কোয়ার। এটা হচ্ছে কোয়েশ্চেন। তাহলে আমরা আমাদের মতো কইরা যাই। দেখো এ স্কোয়ারের জায়গায় স্কোয়ার দিলাম, বি ইনভার্স 1 মানে কি বলো তো? এই জায়গায় যে গুণ আছে এটা তোমার বোঝানো লাগবে না, এই জায়গায় গুণ আছে। বি ইনভার্স 1 মানে কি? অবশ্যই 1/b, তাই না? নিচে কি আছে বলো? এ ইনভার্স 2, এ ইনভার্স 2 মানে কি? 1/a স্কোয়ার। এরপরে ইনটু বি এর জায়গায় আমরা বি দিলাম, বুঝা গেছে? বুঝতেছি? এরপরে স্কোয়ার আছে, স্কোয়ার দিই। এবারে আসো, ভালো মতো বুঝো। স্কোয়ার রেখে স্কোয়ার, নিচে আছে বি স্কোয়ার বাই বি। এই জায়গায় দেখো কি হবে, এই জায়গায় বাঘের জায়গায় বাঘ দিলাম, বি রেখে বি, নিচে আছে স্কোয়ার দিলাম, সমস্যা আছে? সমস্যা নাই। এরপরে হোল স্কোয়ার আছে, এটাও দিলাম। এখন 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 কি হবে বলো? এখন হবে যেটা স্কোয়ার বাই বি আছে, এই জায়গায় দেখো স্কোয়ার বাই বি। এই বাঘরে যদি গুণ করি এটা উল্টে যাবে, স্কোয়ার যাবে উপরে, বি আসবে নিচে, স্কোয়ার যাবে উপরে, বি আসবে নিচে, বুঝছো? স্কোয়ার যাবে উপরে, বি আসবে নিচে। এরপরে হোল স্কোয়ার আছে, এটাও দিলাম আমি, এখানে হোল স্কোয়ার আছে, এটা দিলাম, ঠিক আছে? তাহলে এখানে দেখো স্কোয়ারের স্কোয়ারে গুণ দিলে হবে 2^4, বি আর বি এ গুণ দিলে হবে বি স্কোয়ার, উপরে স্কোয়ার আছে, সো স্কোয়ারটা দুইটার উপরে উঠবে, তাহলে a⁴ 4 2 8, আর স্কোয়ারের উপরে যখন আসবে 2 2 4 হবে, মানে b⁴ a⁴8/b⁴, এটাই হচ্ছে আনসার। ঠিক আছে? ঠিক আছে, বুঝতেছো? বাড়ির কাজ কোথা থেকে পাবো? এই যে আমি হোমওয়ার্ক দিলাম আর কি, এই যে বইয়ের একটা ম্যাথ হোমওয়ার্ক দিছি, তাই না? এরপরে তুমি হচ্ছে ইয়ে করবা, গিফট বক্স পাইবা। গিফট বক্স এখনো রেডি হইতেছে ভাই, অনেকগুলা গিফট বক্স না, গিফট বক্স পাওয়া 22 তারিখের পরে। ওয়েবসাইটে ক্লাস শেষ হওয়ার পরে এমনিতে ওয়েবসাইটে আপলোড দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? আমি বইলা দিতেছি তোমাদের সামনে, যে তোমরা কলে থাকো, এখানে থাকো, আমি বইলা দিই। তানজিল, ওই যে 9-এর ক্লাস তো নিয়ে নিছি, তাই না? ওইটা ওয়েবসাইটে আপডেট করে দিয়ে দাও, বুঝছো? হ্যাঁ, যত তাড়াতাড়ি পসিবল দিয়ে দাও, যেহেতু সবাই অ্যাটাচ করছো না, ক্লাস হওয়ার সাথে সাথে যাতে ওরা প্রসেসিং শুরু করে দেয়। কারণ এখন তো অনেক স্টুডেন্ট, অনেকে ফেসবুকে ক্লাস পায় না, ওয়েবসাইটে ক্লাস করবে। আর তোমার সাথে সাথে স্লাইড এগুলো পেয়ে যাবে, SSC 28 নামে একটা ফোল্ডার করছি RMHQ ইমেইলে, ঠিক আছে? ওইখানে ভিতরে পেয়ে যাবে লেকচার স্লাইড। SSC 28 নামে ফোল্ডার করছি, ওই যে ইমেলটাতে করি আর কি, RMHQ। আচ্ছা, SSC 28 ফোল্ডারের লিংক দিয়ে দিচ্ছি তোমারে, তুমি এটি তাড়াতাড়ি করো। হ্যাঁ ভাই, তাহলে দুইটারই দিয়ে দেন, এসএসসি 27 আর 28। ওকে ওকে ওকে, দিচ্ছি, তুমি কাজ চালিয়ে যাও। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, HD তে একদম 1080p আপলোড দিও, আর সার্ভারে আপলোড দিও, বুঝছো? হ্যাঁ বুঝতে পারছি, সবগুলো সার্ভারে যাবে। ওকে ওকে। অঙ্কটা আরেকবার বুঝাই দিব। এই যে দেখো কি হয়েছে, স্কোয়ার বি ইনভার্স 1 ছিল, স্কোয়ারের জায়গায় স্কোয়ার দিছি, বি ইনভার্স 1 মানে হচ্ছে 1/b, এ ইনভার্স 2 মানে হচ্ছে 1/স্কোয়ার, তাই না? সূত্র মতে। আর এখানে বি আছে, বি এর জায়গায় বি, তো এটার সাথে এটা যদি গুণ দিই তাহলে এটার নিচে মনে মনে 1 আছে, তাই না? তাহলে স্কোয়ার হচ্ছে উপরেরটা আছে, উপরেরটা গুণ স্কোয়ার একে স্কোয়ার, নিচে আছে বি, বি একে বি, তাহলে স্কোয়ার/বি পাইলাম। বাঘের জায়গায় বাঘ দেও, বি একে বি, নিচে আছে স্কোয়ার, তাহলে এখানে বি/স্কোয়ার পাইলাম, উপরে আছে স্কোয়ার। তো স্কোয়ার/বি, এরপরে দেখো এই বাঘরে গুণ দিছি, এইটা উল্টে গেছে, স্কোয়ার উপরে গেছে, বি নিচে আসছে, দেখছো? স্কোয়ার a⁴ বি, বি স্কোয়ার, উপরে স্কোয়ার আছে, এই স্কোয়ার দিয়ে 4 রে গুণ দিলে হয় 8, এই স্কোয়ার দিয়ে 2 রে গুণ দিলে হয় 4, a⁴8/b⁴। এটা দেখো ইম্পর্টেন্ট ম্যাথ, দেখো তো, √x ইনভার্স 1 × y, তাই না?
পরে কি বলছে রুট ওভার ওয়াই ইনভার্স 1 ইন্টু জেড, পরে বলছে রুট ওভার জেড ইনভার্স 1 ইন্টু এক্স। তাহলে এখান থেকে কি পাবো বলো তো, রুট ওভার এক্স ইনভার্স 1 মানে হচ্ছে 1/x, আর এই জায়গায় আছে ওয়াই, ওয়াই ইনভার্স 1 মানে হচ্ছে 1/y, এই জায়গায় আছে জেড, জেড ইনভার্স 1 মানে কি 1/z, এই জায়গায় আছে এক্স, ঠিক আছে, জেড ইনভার্স 1 মানে 1/z, এই জায়গায় এক্স আছে। তাহলে এখানে পাবা রুট ওভার ওয়াই এখে ওয়াই, নিচে এক্স আছে, ভালো মতো বুঝো, রুট ওভার জেড এখে জেড, নিচে আছে ওয়াই, রুট ওভার এক্স এখে এক্স, নিচে আছে জেড। এতটুকু কি বুঝছো, এই যে বুঝাইলাম এটা বুঝছো তো। এখানে কি করছে আবার বলি, এক্স ইনভার্স 1 আছে না, এটা 1/x হয়ে যাবে, বিকজ আমরা সূত্র জানি a ইনভার্স 1 মানে হচ্ছে 1/a, বাকি ওয়াই যেমনে আছে তেমনে, ওয়াই ইনভার্স 1 মানে 1/y হয়ে গেছে, জেড এর জায়গায় জেড, জেড ইনভার্স 1 মানে কি 1/z হয়ে গেছে, এক্স এর জায়গায় এক্স। তাহলে রুট ওভার ওয়াই এখে ওয়াই, আর নিচে আছে এক্স, y/x, রুট ওভার জেড এখে জেড, নিচে আছে ওয়াই, z/y, রুট ওভার এক্স এখে এক্স, নিচে আছে জেড, শেষ। এবারে আসো কি হবে বলো তো, এইবারে রুট ওভার এই যে রুট ওভার y/x আছে না, তাইলে ভালো মতো বুঝার ট্রাই করো, এটা কি হবে, এই রুটটা y এর উপরে আছে, x এর উপরে আছে, তাহলে এটা হবে রুট ওভার y ডিভাইডেড বাই রুট ওভার x, তাই না, রুট ওভার y ডিভাইডেড বাই রুট ওভার x। এই জায়গায় দেখো রুট ওভার জেড, এই রুটটা দুইটার উপরেই আছে, কিন্তু জেড এর উপরেও রুট যাবে, রুট ওভার জেড ডিভাইডেড বাই রুট ওভার y, এই রুটটা দুইটার উপর উঠবে, রুট ওভার x ডিভাইডেড বাই রুট ওভার জেড। তখন রুট ওভার y কাটা, উপর নিচ কাটা, দেখছো কাটা যাবে, তাহলে আলটিমেট আনসার থাকবে 1, উপর নিচ কাটা গেলে আনসার থাকে 1, বুঝা গেল? ঠিক আছে, এটা বুঝছো, বুঝলে নেক্সট ম্যাথে যাবো, নেক্সট ম্যাথ অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, ইম্পর্টেন্ট গুলো স্টার্ট দিয়ে রাখবো। দেখো ভাইয়া বইয়ের সব ম্যাথ গুলো ফার্স্টে করাবো, এরপরে ওই চ্যাপ্টারের সিকিউও করাবো, এমসিকিউও করাবো, তোমরা চিন্তা করো না। জাপসা কেন, এই যে জাপসা তোমরা বুঝো না, যে জাপসা কেন হয়েছে ভাইয়া বলি, তুমি কোর্সে যাও, এই যে এসএসসি 27 কোর্স, এটাতে তো লাইভ হইতেছে, তাই না, এই যে লাইভ হইতেছে, এই কোর্সের ভিতরে লাইভ হইতেছে, তাই না। তো এটাতে ওয়েবসাইট থেকে অনেকে আসলে ফেসবুক গ্রুপে জয়েন হয় না, এই যে লাইভ যে হইতেছে, তুমি কি করবা, এই জায়গার সেটিংটাতে ক্লিক দিবে, এই কোর্সের ভিতরে লাইভ হইছে, এই যে এই সেটিং এ ক্লিক দিবা, দিয়ে এই যে এখানে কোয়ালিটি আছে, দেখো কোয়ালিটিতে এটাতে 1080p সেট করে রাখবা, তাইলে এটা সবসময় এইচডি দেখতে পারবা তুমি। এরপরে একটা কাজ করবো, এই জায়গায় ক্যাপশন যে আছে না, ক্যাপশন থাকলে দেখবা বাংলা লেখা উঠে যাবে, আমি যা কথা বলবো এখানে বাংলা উঠে যাবে, এজন্য এই ক্যাপশনটা অফ করে রাখবা, এরপরে ক্লাস দেখবা, তাইলে দেখবা তোমাদের ভালো লাগবে। সব করাবো, সৃজনশীল টিজনশীল যা আছে সব করাবো, তোমাদের সিরিয়ালি সব করাবো, তোমরা দেখতে থাকো, ঠিক আছে, সিরিয়ালি সব করাবো, দেখতে থাকো, শেষ এইটা। এরপরে আসো, এই যে এই ম্যাথটা হচ্ছে ইম্পর্টেন্ট বলছিলা না, এই যে এটা হচ্ছে 4 স্টার দাও, এটা একদম ইম্পর্টেন্ট, এইটা কিন্তু পরীক্ষায় আসে, তো এই ম্যাথটা আমাদের ভালো মতো বুঝতে হবে। তো এটা করার আগে একটা জিনিস বুঝো, মনে করো a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n, এটা সমান যদি আমরা a টু দি পাওয়ার m প্লাস n লিখতে পারি, গুণ থাকার কারণে পাওয়ার যোগ হয়েছে, এখন যদি এইভাবে থাকে a টু দি পাওয়ার m প্লাস n, এটারেও তো চাইলে যেহেতু পাওয়ার যুগে আছে আমরা এগুলারে গুণ আকারে লিখতে পারবো, a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n লিখতে পারবো, পারবো না? অবশ্যই পারবো। তো এই জিনিসটা এখন কাজে আসবে, বুঝছো, এই জিনিসটা আমাদের এখন কাজে আসবে, এই জিনিসটাই এখন আমাদের কাজে আসবে। তাইলে এখানে দেখো তো ভালো মতো বুঝো, প্রশ্নটা আগে তুলি, 2 টু দি পাওয়ার n প্লাস 4 মাইনাস 4 ইন্টু 2 টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n প্লাস 2 ভাগ 2 আছে এই জায়গায়, ভালো মতো বুঝছো। তাহলে এখান থেকে কি হবে, এখান থেকে যেটি হবে ভালো মতো বোঝার ট্রাই করো, 2 টু দি পাওয়ার n প্লাস 4 আছে না, তাহলে 2 টু দি পাওয়ার n, এই যে 2 পাওয়ার এই জায়গায় n আছে, 2 টু দি পাওয়ার n এই জায়গায় দেখো আমরা বলছিলাম যে a টু দি পাওয়ার m প্লাস n, এটা সমান a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n লিখতে পারবো, যেহেতু প্লাস আছে 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 4 আমরা লিখতে পারবো, পারবো না? অবশ্যই পারবো, মাইনাস 4 ইন্টু 2 টু দি পাওয়ার n, তাই না,
ইন্টু এই ডট দিলেও ইন্টু বুঝাবে, বুঝছো, ডটই দিয়ে দিও। এখানে যোগ আছে তাহলে ইন্টু হবে, 2 টু দি পাওয়ার 1 হবে, ঠিক আছে। নিচে দেখো এখানেও সেম কাহিনী হবে, 2 টু দি পাওয়ার n, যোগ আছে যেহেতু গুণ হবে, 2 টু দি পাওয়ার 2 হবে। পরে বাঘ আছে, এটা কাজ করি, এই বাঘরে যদি গুণ করি তাহলে পরে যেটা আছে এটা উল্টে যাবে। উল্টা মানে কি, মনে করো এই যে মনে করো a ভাগ 2 আছে, তো a আছে, বাঘরে গুণ করলে এখানে 2 আছে না, এর নিচে কিন্তু মনে মনে 1 আছে, সো এটা উল্টে যাবে, উল্টে গেলে 1/2 হয়ে যাবে। 2 যদি উল্টে এটা 1/2 হয়ে যাবে, বুঝছো, বাঘরে গুণ করছে জন্য 2 উল্টে গিয়ে 1/2 হয়ে গেছে, ঠিক আছে। এইবারে আসো 2 টু দি পাওয়ার n, এই যে ইন্টু 2 টু দি পাওয়ার 4 মানে কি 16, হিসাব করে দেখো 2 টু দি পাওয়ার 4 মানে 4টা 2 এর গুণ, তো 4টা 2 গুণ দিলে 16 হয়, ঠিক আছে। মাইনাস 4 ইন্টু, একটা ব্যাপার বুঝো, দেখো ভালো মতো একসাথে কাজ করে ফেলে, 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 2, আর এখানে 4 আছে, গুণাকার আছে, তাহলে 4 দুগুণা 8 লিখে দিলাম, ইন্টু এখানে 2 টু দি পাওয়ার n আছে। এখানে কি আছে বলো, 2 টু দি পাওয়ার n ইন্টু 2 স্কোয়ার মানে 4 ইন্টু হাফ আছে, ঠিক আছে। এখন একটা জিনিস বুঝো, এখানে দুইটা পদ দেখো, এইটা হচ্ছে একটা পদ, এইটা হচ্ছে আর একটা পদ, মাইনাস দিয়ে আলাদা হয়েছে পদ, দুইটা পদেই 2 টু দি পাওয়ার n আছে। আমরা চাইলে 2 টু দি পাওয়ার n কমন নিতে পারি, কমন নিলে এইখানে থাকবে 16, মাইনাসের মাইনাস, আর এই জায়গায় থাকবে 8, কজ আমরা 2 টু দি পাওয়ার n কমন নিয়ে নিছি, এখান থেকে নিছি শুধু 16 আছে, মাইনাস এখান থেকে 2 টু দি পাওয়ার n কমন নিয়ে নিছি, এখানে 8 আছে অলরেডি, শুধু ডিভাইডেড বাই 2 দিয়ে 4 রে কাটলে 2 পাবা, এখানে পাবো 2 টু দি পাওয়ার n ইন্টু 2, তাই না। এখন দেখো 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n কাটা, এখান থেকে আমরা আলটিমেটলি কি পাইতেছি বলো তো, এখান থেকে আমরা আলটিমেটলি পাইতেছি 16 থেকে 8 বিয়োগ দিলে কি হবে বলো তো, 16 থেকে 8 বিয়োগ দিলে হবে 8, নিচে আছে 2, 2 দিয়ে যদি 8 রে ভাগ দিই পাবো 4, এটাই হচ্ছে আনসার, এটাই হচ্ছে আনসার। বুঝতে পারছো তোমরা, বলো তো, বুঝতে পারছো? তোমরা যদি চাও তাইলে এই 2বার ক্লাস না নিয়ে 9-এর সাথে তোমাদের স্ট্রিম করে দিয়ে দিই 6:30টায়, অসুবিধা আছে তোমাদের বলো? 9-এর যে ক্লাস আছে না, একসাথে 2 গ্রুপে স্ট্রিম করে দিয়ে দিই, তাহলে মেবি আরও বেটার হয়। দেখি নেক্সট ক্লাস থেকে এটাই করব, দেখি নেক্সট ক্লাস কোন দিন, এটাই করবো না, যাও। নেক্সট ক্লাসের সাথে বায়ো মার্জ হয়ে যাবে, বুঝছো। দেখি আমি আপডেট দিব তোমাদের কি করি আমরা। সেম ক্লাস সেম চ্যাপ্টার যদি পড়া যায় তাহলে 2 গ্রুপে আমরা একটা কাজ করব, সেম চ্যাপ্টার পড়ে গেলে 2 গ্রুপে লাইভ নিয়ে নিব, যাও। ঠিক আছে, এইবার এইটা করব, এই ম্যাটটা করব। ওকে ভাই ভাই, ঠিক আছে, তাইলেই হয়েছে, যাও। এটা মনে করো এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথ, এটাই তোমাদের শিখতে হবে এক্স্যাক্টলি, বুঝছো, এটা এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথ। ওকে, এটা দেখো কেমনে করবো। আমি প্রথমে কোয়েশ্চেনটা তুলি, 3 টু দি পাওয়ার m প্লাস 1 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার m ইন্টু m মাইনাস 1, এরপরে আছে দেখো ভাগ, দিলাম ভাগ, এখানে আছে 9 টু দি পাওয়ার m প্লাস 1 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার m মাইনাস 1 ইন্টু m প্লাস 1, তাই না। এবারে দেখো আমরা আমাদের মতো কইরা যাই, 3 টু দি পাওয়ার m প্লাস 1 আছে, এটা আমরা যেভাবে আছে ওইভাবে দিলাম, কোনো চেঞ্জ নাই, ঠিক আছে।
এবারে দেখো এখানে কি করব বোঝার ট্রাই করো। এই যে 3 টু দি পাওয়ার, এটাও পাওয়ার এটাও পাওয়ার, পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তো এম দিয়ে এটারে গুণ দিতে হবে, এম এ হবে এম স্কোয়ার মাইনাস এম একে এম, ঠিক আছে। পরে বাঘ আছে, এই জায়গায় দেখো 9 টু দি পাওয়ার এম প্লাস ওয়ান না, ভালো মতো বুঝো, এটা দেখো 9 টু দি পাওয়ার এম প্লাস ওয়ান না, তাইলে এই 9 মানে কি 30 স্কোয়ার, 9 মানে কি 30 স্কোয়ার, এই জায়গায় পাওয়ার হিসেবে আছে এম প্লাস ওয়ান, দিলাম এম প্লাস ওয়ান, ঠিক আছে। 9 তো 30 স্কোয়ার লেখা যায়, পাওয়ার এম প্লাস ওয়ান যেমনি আছে অমনে। এবারে তো একটা ব্যাপার, এখানে 3 টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান ইন্টু এম প্লাস ওয়ান আছে, তুমি বলো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এটা কিসের সূত্র বলো তো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাই না? ওকে, তাইলে এটা যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কেমনে লিখবো বলো তো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাইলে এটা কেমনে লিখবো কেমনে লিখবো বলো। এটারে আমরা এমনি লিখবো, দেখো তো কেমনে, ওয়েট একটা সেকেন্ড 3 টু দি পাওয়ার এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ বলতে এম, তাহলে এম স্কোয়ার মাইনাস বি বলতে ওয়ান, তাহলে ওয়ান স্কোয়ার, এই যে এম মাইনাস ওয়ান ইন্টু এম প্লাস ওয়ান, এটা কি এম স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার হবে, মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রতে গেছে। এবারে দেখো এই জায়গায়ও বৃত্তি এক, এই জায়গায়ও বৃত্তি এক, মানে বৃত্তি সেম, বাঘ আকার আছে, তাহলে কি করব, দুইটা বৃত্তি থেকে একটা লিখবো, দুইটা 3 থেকে একটা 3 লিখছি, উপরেরটার পাওয়ার থেকে, যে উপরেরটার পাওয়ার আছে না, এটা থেকে নিচেরটার পাওয়ার বিয়োগ হবে, বিয়োগ দিছি নিচেরটার পাওয়ার বিয়োগ করে এম স্কোয়ার মাইনাস এম, উপরেরটার পাওয়ার থেকে নিচেরটার পাওয়ার বিয়োগ দিছি, বুঝতে পারছো? এবারে দেখো এই জায়গায় বাঘ আছে, তাই না? এখন 3 টু দি পাওয়ার 2 দিয়ে গুণ দাও 2m প্লাস 2 একে 2, 2m প্লাস 2, তাই না? এখানে দেখো 3 টু দি পাওয়ার এম স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার, তাহলে এম স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার মানে 1, বুঝতে পারছি? এখন দেখো 3 টু দি পাওয়ার এম প্লাস ওয়ান, মাইনাস থাকলে চিহ্ন চেঞ্জ হয়, এই যে প্লাস এম স্কোয়ার, এটা মাইনাস এম স্কোয়ার হয়ে যাবে, মাইনাস এম এটা প্লাস এম হয়ে যাবে, এই জায়গায় বাঘের জায়গায় বাঘ দিলাম। এখন দেখো এই জায়গায় বৃত্তি সেম হয়ে গেছে, দুইটা 3 থেকে একটা 3 লিখলাম, উপরেরটার পাওয়ার যেটা আছে 2m প্লাস 2, উপরেরটার পাওয়ার থেকে নিচেরটার পাওয়ার বিয়োগ হবে, বিয়োগ এম স্কোয়ার মাইনাস ওয়ান, ঠিক আছে? ওকে, এম স্কোয়ার মাইনাস ওয়ান। এবারে দেখো কি হয়, এবারে দেখো 3 টু দি পাওয়ার এম আর এম হইতেছে 2m, তাহলে 2m প্লাস ওয়ান, 3 টু দি পাওয়ার 2m প্লাস ওয়ান মাইনাস এম স্কোয়ার পাইলাম, 3 টু দি পাওয়ার 2m প্লাস ওয়ান মাইনাস এম স্কোয়ার পেলাম, তাই না? পরে বাঘ আছে দিলাম বাঘ, এখানে দেখো 3 টু দি পাওয়ার 2m প্লাস 2, 2m প্লাস 2, মাইনাস থাকলে কি হবে, চিহ্ন চেঞ্জ হবে, মাইনাস এম স্কোয়ার প্লাস ওয়ান হবে, মাইনাস এম স্কোয়ার প্লাস ওয়ান হইতেছে, অনেক স্লো বুঝাইতেছি, তোমরা ভালো মতো বুঝো, ঠিক আছে? বুঝার ট্রাই করো। এখন দেখো এই জায়গায় কিন্তু বৃত্তি সেম হয়ে গেছে, এটা এবং এটা সেম বৃত্তি হয়ে গেছে না বলো তো, বৃত্তি সেম হয়ে গেছে, ওকে। তাইলে দেখো বৃত্তি সেম হয়ে গেছে, তাই না? বৃত্তি সেম হয়ে গেছে, তাইলে যেহেতু বৃত্তি সেম হয়ে গেছে আমরা একটা লিখলাম। এবার কি করব বলো তো, এবার হচ্ছে এই যে বৃত্তি সেম এবং বাঘ আকারে আছে, তাহলে প্রথমটার পাওয়ার থেকে দ্বিতীয়টার পাওয়ার বিয়োগ দিব, এই যে 2m প্লাস ওয়ান মাইনাস এম স্কোয়ার, এটার পাওয়ার থেকে যে দ্বিতীয়টার পাওয়ার, এই যে এটা বিয়োগ দিব, 2m প্লাস 2 মাইনাস এম স্কোয়ার প্লাস ওয়ান, এটা বিয়োগ দিব, তাহলে এখানে পাবো 3 টু দি পাওয়ার, দেখো 2m প্লাস ওয়ান মাইনাস এম স্কোয়ার, বিয়োগ দিলে এটা মাইনাস 2m হবে, প্লাসে মাইনাসে মাইনাস 2 হবে, মাইনাসে মাইনাসে প্লাস এম স্কোয়ার হবে, প্লাসে মাইনাসে মাইনাস 1 হবে, তাই না? তাহলে এখান থেকে পাবো 3 টু দি পাওয়ার প্লাস 2m মাইনাস 2m কাটা, প্লাস 1 মাইনাস 1 কাটা, মাইনাস এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার কাটা, তাহলে শুধু থাকবে ইনভার্স 2, এখান থেকে পাবো 1/3 স্কোয়ার, আর 1/3 স্কোয়ার মানে হচ্ছে 1/9। আই থিঙ্ক এটা বুঝতে পারছো, এটা যদি বুঝে থাকো তাহলে অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস সলভ করতে পারছো, এটা আসলে ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? শেষ করব, সমস্যা নাই। হ্যাঁ স্যার স্লো পড়া পরে, আচ্ছা তুলতে টাইম দিলাম, এই যে এটা এবার তুলো, এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট ম্যাথ, এটা তোমার শিখতেই হবে যে কোনো উপায়, এটাই পরীক্ষায় আসবে।
ওকে ঠিক আছে, হোমওয়ার্ক গ্রুপে পুশ দিব, যে রেসপন্স মেথড গ্রুপে, এটা সেম সলভ। এবার এটার মতো আরো অনেক ম্যাথ আছে, মনে করো এটা তোমার এইভাবে দিবে যে 5 টু দি পাওয়ার m প্লাস 1 ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার m ইন্টু m মাইনাস 1 ভাগ 25 টু দি পাওয়ার m প্লাস 1 ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার m মাইনাস 1 ইন্টু m প্লাস 1। এইভাবে দিলে কি করতে পারবা সলভ? এটা মনে করো তুমি সলভ করো, পরীক্ষায় আসলে এইভাবে উল্টেই আসবে, ঠিক আছে? এটা কইরো, এটাও হোমওয়ার্ক দিলাম। এইবারে আসো আমরা এই টাইপে যাই, এই যে এইগুলাতে অনেক ভালো বুঝতেছো, সেরা 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 সেরা। ওকে, সব প্র্যাকটিস শিট পাবা, সমস্যা নাই। ঠিক আছে, এবারে আসো দেখো এইটার লেফট হ্যান্ড সাইডে কি আছে। এটা মানে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলছে। লেফট হ্যান্ড সাইডে আছে দেখো 4 টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 1, তাই না? তাহলে এখানে আমরা একটা কাজ করতে পারি, দেখো এই 4 রে লিখতে পারবো 2 স্কয়ার, উপরে আছে n, পরে মাইনাস 1 আছে, ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 1 আছে। ভালো মতো বুঝছো? এখন একটা জিনিস তোমারে দেখাইছিলাম, a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n, এটারে চাইলে এই যে ব্র্যাকেটের বাইরে যেটা আছে ওটারে ভিতরে লেখা, ব্র্যাকেটের ভিতরেরটারে বাইরে লেখা যায়, মানে a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n রে a টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার m লেখা যায়। তাহলে ওই সূত্র অনুসারে দেখো আমরা চাইলে এটারও ওই সেম কাজ করতে পারবো, স্কোয়ারে বাইরে নিয়ে n এর ভিতরে নিয়ে আসতে পারবো। তাহলে 2 টু দি পাওয়ার n হোল স্কোয়ার এইভাবে লিখতে পারবো, পারবো না? n এর ভিতরে আনছি, স্কোয়ারে বাইরে নিয়েছি, পরে মাইনাস 1 এর জায়গায় 1 আছে, এখানে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। অনেকটা জিনিস দেখো, এই 1 যেই কথা 1 স্কোয়ারে কি কথা, তাই না? তাহলে এই 1 রে যদি 1 স্কোয়ার লিখি তাহলে একটা সূত্রতে পড়ে যাবে। সূত্রটা কি? a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। বলো a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র কি ভাইয়া? a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। বলো a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র কি? a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এখান থেকে পাবো আমরা এই যে এটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, দ্যাট মিনস a প্লাস b ইন্টু a মাইনাস b। বুঝতে পারছো? a প্লাস b ইন্টু a মাইনাস b, ঠিক আছে? a প্লাস b ইন্টু a মাইনাস b। নিচে কি আছে? 2 টু দি পাওয়ার n মাইনাস 1 আছে, নিচে আছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1, ঠিক আছে? 2 টু দি পাওয়ার n মাইনাস 1। ওকে, এইবারে আসো দেখো এটা কাটা যায়, তাহলে উপরে থাকতেছে শুধু 2 টু দি পাওয়ার n প্লাস 1। এটাই কিন্তু দেখাইতে বলছিল, এটাই রাইট হ্যান্ড সাইড, এটাই রাইট হ্যান্ড সাইড। বুঝতে পারছো? শেষ। এইবার এটা যদি তুইলা ফেলো তাহলে একটা জিনিস দেখাই, এটা আমরা নেক্সট ক্লাসে করব। এই ক্লাসে করব না, কারণ আছে এই ক্লাসে এই টাইপের আরো ম্যাথ আছে, ওইগুলা কইরা ফেলি, ঠিক আছে? এটা আমরা নেক্সট ক্লাসে করব। বুঝছি, ওকে ডান। ওকে, এখন বলো 11 এইটা, তাই না? আর 12 হচ্ছে এটা, এই দুইটার মধ্যে আমি কোনটা কইরা দিব? একটা হোমওয়ার্ক দিতে চাই আমি, 11 হোমওয়ার্ক দিই তাইলে, তাই না? আর 12 নম্বরটা সলভ করি, কি বলো? 12 নম্বরটা করি, দেখি তোমরা 11 নম্বর পারো কিনা, ঠিক আছে? তাইলে এই জায়গায় দেখো আমরা কি পেলাম, এই জায়গায় প্রমাণ করতে হচ্ছে এটা সমান 1। তাইলে আমার লেফট হ্যান্ড সাইড হইতেছে এটা, লেফট হ্যান্ড সাইড হইতেছে a টু দি পাওয়ার p প্লাস q ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 2r ইন্টু a টু দি পাওয়ার q প্লাস r ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 2p ইন্টু a টু দি পাওয়ার r প্লাস p ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 2q, ঠিক আছে? তাহলে এখান থেকে দেখো কি হবে, দুইটা এ থেকে ভাগাকারে আছে, বৃত্তি সমান, তাহলে দুইটা এ থেকে আমরা একটা এ লিখতে পারবো। তাহলে কি হবে? উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার বিয়োগ হবে, তাহলে p প্লাস কিউ থেকে এই 2r বিয়োগ হবে, বিয়োগ দিলাম, পরে এখানে ইন্টু আছে, ইন্টু দিলাম, পরে এই জায়গায় দেখো দুইটা বৃত্তি সেম, এ লিখলাম, উপরের পাওয়ার থেকে ভাগ থাকার কারণে উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ারটা বিয়োগ দিব, দুইটা এ থেকে আমরা একটা এ লিখলাম, উপরের পাওয়ার আর প্লাস পি থেকে নিচের পাওয়ারটা বিয়োগ দিব, 2qটা বিয়োগ দিব। তাহলে এখান থেকে দেখো কি পেলাম? a টু দি পাওয়ার। আচ্ছা, এখন একটা কি জিনিস দেখো, আবারও দেখো সবগুলোর ভিত্তি সেম হয়ে গেছে,
যেহেতু ভিত্তি সেম হয়ে গেছে আমরা কি করব, সবগুলার ভিত্তি সেম এবং সবগুলা গুণ আকারে আছে, তাহলে একটা ভিত্তি লিখবো, গুণ থাকলে পাওয়ারগুলা যোগ হয়, তাহলে এই পাওয়ারের সাথে এই পাওয়ার যোগ হবে, এটার সাথে এটা যোগ হবে, তাহলে এইবার সবগুলা যোগ করে ফেলে, এই পি প্লাস কিউ মাইনাস টু আর এই পাওয়ারের সাথে এই যে কিউ প্লাস পি মাইনাস টু পি প্লাস এটা হবে আর প্লাস পি মাইনাস টু কিউ। এখন দেখো কী হবে, এ টু দি পাওয়ার, ভালো মতো বোঝার ট্রাই করো। পি আর পি কি হয় বলো তো ভাই? কি হইতেছে রে, হইতেছে? হ্যাঁ হইতেছে। আচ্ছা, আর প্লাস পি, ও এখানে কিউ প্লাস আর ছিল, বুঝছো, কিউ প্লাস আর ছিল, আমি বলে কিউ প্লাস আর, এটা আর আমি বলে পি লিখে দিছি, এটা একটু টিক করো। এই যে দেখো এটা হচ্ছে কিউ প্লাস আর ছিল, এই জায়গায় আর দিছি আমার কাছে, পরে এই জায়গায় পি লিখে দিছি বলে, ঠিক আছে, এটা হচ্ছে কিউ প্লাস আর। তাহলে দেখো এখানে পি আর পি হইতেছে টু পি প্লাস কিউ এ আর এই কিউ হইতেছে টু কিউ, পরে মাইনাস টু আর আছে, পরে দেখো কিউ তো শেষ, এই আর এ আর এই আর হইতেছে টু আর, এখানে মাইনাস টু পি আছে, এগুলো তো হিসাব শেষ, আর শুধু মাইনাস টু কিউ। মানে দেখো প্লাস টু পি মাইনাস টু পি প্লাস টু কিউ মাইনাস টু কিউ প্লাস টু আর মাইনাস টু আর কাটা, তাহলে এখানে থাকলো এ টু দি পাওয়ার, উপরে থাকলো জিরো, তাহলে বলে এ টু দি পাওয়ার জিরো মানে কি, এ টু দি পাওয়ার জিরো মানে ওয়ান, এটাই আনসার। এ টু দি পাওয়ার জিরো মানে কি, অবশ্যই ওয়ান, এ টু দি পাওয়ার জিরো মানে কি ওয়ান, বুঝতে পারছো? প্রুভড, শেষ। শেষ, তাইলে 11 তাইলে পারবে, 11 হোমওয়ার্ক দিলাম, 13 নাম্বারটা আমি করে দিতেছি, 14 নাম্বারটা হোমওয়ার্ক থাকবে তাইলে, ঠিক আছে? ওকে, এখানে দেখো এটা সমান প্রমাণ করতে বলছে, এটা সমান ওয়ান, তাহলে আমার লেফট হ্যান্ড সাইড হইতেছে এইটা, দেখো ভালো মতো বুঝো, এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। এই যে এটা হচ্ছে এখন যেটা করে দিয়েছি এটা কিন্তু ইম্পর্টেন্ট না, এটা ইম্পর্টেন্ট, দাগাই রাখো, এটাই পরীক্ষায় আসবে, ভাইয়া যেটা বলতেছি পরীক্ষায় আসবে মানে ওইটা আসবে। ওকে, x টু দি পাওয়ার a ডিভাইডেড বাই x টু দি পাওয়ার b হোল টু দি পাওয়ার 1 বাই ab। দেখো আমি প্রথমে কোশ্চেন লিখি x টু দি পাওয়ার a ডিভাইডেড বাই x টু দি পাওয়ার b হোল টু দি পাওয়ার 1 বাই ab ইনটু x টু দি পাওয়ার b ডিভাইডেড বাই x টু দি পাওয়ার c হোল টু দি পাওয়ার 1 বাই bc ইনটু x টু দি পাওয়ার c ডিভাইডেড বাই x টু দি পাওয়ার a হোল টু দি পাওয়ার 1 বাই ca, তাই না? তাহলে এখান থেকে দেখো একটা ব্যাপার, দুইটা x থেকে আমরা একটা x লিখতে পারবো, তাই না? সূচকের সূত্র অনুসারে উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ হবে, তাইলে পাওয়ার উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার বিয়োগ হইলো, এখানে আছে 1 বাই ab দিলাম, এখানে ইন্টু আছে ইন্টু দিলাম, দুইটা x থেকে একটা x লিখবো, উপরেরটার পাওয়ার থেকে নিচেরটার পাওয়ার বিয়োগ হবে, দিলাম বিয়োগ, পরে এই জায়গায় 1 বাই bc আছে, ঠিক আছে, এরপরে ইন্টু, দেখো দুইটা x থেকে একটা x লিখলাম, উপরেরটার পাওয়ার থেকে নিচেরটার পাওয়ার বিয়োগ হবে, বিয়োগ হয়েছে, এই জায়গায় দেখো 1 বাই ca আছে, বুঝা গেল? বুঝা গেল? এখন দেখো একটা ব্যাপার, এই a মাইনাস b এর সাথে এই 1 বাই ab গুণ আকারে আছে, তাই না? গুণ আকারে আছে, তাহলে a মাইনাস b এর সাথে 1 গুণ হবে, নিচে ab আছে, আনসার হবে a মাইনাস b ডিভাইডেড বাই ab। বুঝতে পারছো? এই যে a মাইনাস b কিন্তু উপরে, মানে কজ এটা নিচে মনে মনে 1 আছে, a মাইনাস b এর সাথে 1 গুণ হবে, b এর সাথে এটা গুণ হবে, কজ এটার সাথে এটা যদি গুণ হয়, তাহলে এখান থেকে পাবো আমরা x টু দি পাওয়ার a মাইনাস b ডিভাইডেড বাই ab, তাই না? ইন্টু এখান থেকে পাবো x টু দি পাওয়ার b মাইনাস c ডিভাইডেড বাই bc, b মাইনাস c ডিভাইডেড বাই bc, এখান থেকে পাবো x টু দি পাওয়ার c মাইনাস a ডিভাইডেড বাই ca, তাই না? এখন দেখো এইবার আমাদের বৃত্তিগুলো হইতেছে x, সবগুলা গুণ আকারে আছে, তাহলে 3টা x থেকে একটা x লিখবো, গুণ আকারে তাকায় সবগুলার পাওয়ার যোগ হবে, a মাইনাস b এর সাথে ab প্লাস এটার সাথে b মাইনাস c বাই bc এটা যোগ হবে, প্লাস c মাইনাস a ডিভাইডেড বাই ca এটা যোগ হবে, ঠিক আছে? এখন দেখো কি হবে, এখন x টু দি পাওয়ার ab bc এবং c এর মধ্যে লসাগু যাবে, তাই না? সো ab bc এবং c এর মধ্যে লসাগু কি বলতো? লসাগু হচ্ছে abc, ab bc এবং c এর মধ্যে লসাগু হচ্ছে abc, ab bc এবং c এর মধ্যে লসাগু হচ্ছে abc। এটা যদি লসাগু হয় তাহলে দেখো লসাগু দিয়ে হরে ভাগ দেওয়া লাগে,
সরি হর দিয়ে লসাগুরে ভাগ দেওয়া লাগে। এ মাইনাস বি দিয়ে যদি এবিসি রে ভাগ দেই তাহলে এবি দিয়া এবিসি রে যদি ভাগ দিই তাহলে এবি কাটা থাকবে সি। এই সি দিয়ে আবার লবরে গুণ দিতে হবে, তাহলে এখান থেকে পাবো আমরা সি ইন্টু এ মাইনাস বি। ভালো মতো বুঝো। পরে এই প্লাস আছে, প্লাস দিলাম। পরে হর দিয়ে লসাগুরে ভাগ দিব, বিসি দিয়ে এবিসি রে ভাগ দিব। বিসি দিয়ে এবিসি রে যদি ভাগ দিই বিসি বিসি কাটা থাকবে এ। এই এ দিয়া এটার লবরে গুণ দিতে হবে, এ ইন্টু বি মাইনাস সি হবে, এ ইন্টু বি মাইনাস সি হবে। পরে এই প্লাস আছে, এই প্লাস আমি এই জায়গায় দিলাম। এই সি এ দিয়ে আবার এই এবিসি রে ভাগ দিতে হবে, সি এ দিয়ে এবিসি রে ভাগ দিলে সি আর এ কাটা থাকবে বি, বি দিয়ে আবার সি মাইনাস এ রে গুণ দিতে হবে, দিলে বি ইন্টু সি মাইনাস এ। ঠিক আছে, তাহলে এখান থেকে পাবো এক্স টু দি পাওয়ার। ভালো মতো বুঝো, ভালো মতো বুঝো। এবিসি তো নিচে আছে, সি আর এ গুণ দিলে এসি মাইনাস বির সাথে সি গুণ দিলে বিসি প্লাস এ দিয়ে বি রে গুণ দাও এ বি মাইনাস এই যে মাইনাস এ দিয়ে সি রে গুণ দিলে এসি প্লাস বি দিয়ে সি রে গুণ দিলে বিসি প্লাসে মাইনাসে মাইনাস এ দিয়ে বি রে গুণ দাও এ বি হবে। এখান থেকে পাইলাম এক্স টু দি পাওয়ার প্লাস এসি মাইনাস এসি কাটা মাইনাস বিসি প্লাস বিসি কাটা প্লাস এ বি মাইনাস এ বি কাটা, তাহলে 0/ABC পাইলাম। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ করতেছি, ভালো মতো বুঝো। তাহলে এক্স টু দি পাওয়ার 0/ABC মানে কি অবশ্যই 0। 0 রে কোনো জিনিস দিয়ে যদি ভাগ দাও আনসার অবভিয়াসলি 0 আসবে। তাহলে এখান থেকে পাবো এক্স টু দি পাওয়ার 0 মানে কত, এক্স টু দি পাওয়ার 0 মানে 1, এটাই হচ্ছে আনসার। এক্স টু দি পাওয়ার 0 মানে 1, এটাই আনসার, শেষ। ঠিক আছে, বুঝছো? এটাই তো দেখিতে বসে, তাইলে বলবা এটাই রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত। বুঝছো? আর এটা এই জায়গায় ভুল আছে, এটা সিটার নাই, এটা টাইপিং মিস্টেক, এটা নাই। প্রশ্ন আমি যেটি লিখছি ওটি মূল প্রশ্ন। শেষ। এবারে আসো, এটা কি হোমওয়ার্ক দিব? এটা হোমওয়ার্ক দিব নাকি করাই ফেলবো বলো? নাকি এটা করাই দিব? 15 করাই দিয়ে দেই তোমাদের, 15 নাম্বারটা করাই দিয়ে দেই। এই যে দেখো 15 নাম্বার ম্যাটটা দেখো, এই ম্যাটটা দেখো, আগেরটা হোমওয়ার্ক দিলাম, তাইলে এটা দেখো, এটা সমান এটা দেখিতে বসে। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড দেখো, আমরা লেফট হ্যান্ড সাইড কি, লেফট হ্যান্ড সাইড হচ্ছে এক্স টু দি পাওয়ার পি ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার কিউ হোল টু দি পাওয়ার, ভালো মতো বুঝো, এক্স টু দি পাওয়ার পি ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার কিউ হোল টু দি পাওয়ার পি প্লাস কিউ প্লাস আর ইন্টু এক্স টু দি পাওয়ার কিউ ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার আর হোল টু দি পাওয়ার কিউ প্লাস আর মাইনাস পি ইন্টু এক্স টু দি পাওয়ার আর ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার পি হোল টু দি পাওয়ার আর প্লাস পি মাইনাস কিউ, তাই না? ওকে,
এটা সমান 1 দেখাইতে বলছে। দেখো দুইটা এক্স থেকে আমরা একটা এক্স লিখতে পারবো, উপরেরটার পাওয়ার থেকে নিচেরটার পাওয়ার বিয়োগ হবে, এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউ বিয়োগ হয়েছে, ফলে উপরেরটার পাওয়ার থেকে নিচেরটার পাওয়ার বিয়োগ হবে। ঠিক আছে, উপরেরটার পাওয়ার থেকে নিচেরটার পাওয়ার বিয়োগ হবে। আর এই জায়গায় আছে আমাদের পি প্লাস কিউ প্লাস আর ইন্টু, এখানে দুইটা এক্স থেকে একটা এক্স লিখলাম, উপরেরটার পাওয়ার থেকে কিউ থেকে নিচেরটার পাওয়ার আর বিয়োগ হবে, বিয়োগ হইল। এখানে আছে কিউ প্লাস আর মাইনাস পি, এক্স দুইটা এক্স থেকে একটা এক্স লিখছি, উপরেরটার পাওয়ার থেকে নিচেরটার পাওয়ার বিয়োগ হয়েছে, উপরে আছে আর প্লাস পি মাইনাস কিউ। এখন শুধু গুণ হবে, আর কিছু লাগবে না। দেখো এক্স টু দি পাওয়ার, এই পি দিয়ে এটারে গুণ দিবা, পি দিয়ে পি রে গুণ দিলে হবে পি স্কোয়ার, পি দিয়ে কিউ রে গুণ দিলে হবে পি কিউ, পি দিয়ে এই আর রে গুণ দিলে হবে পি আর, এখানে মাইনাস কিউ আছে, মাইনাস কিউ দিয়ে গুণ দাও, মাইনাস কিউ দিয়ে পি রে গুণ দিলে হবে মাইনাস পি কিউ, মাইনাস কিউ দিয়ে এই প্লাস কিউ রে গুণ দিলে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস কিউ স্কোয়ার হবে, মাইনাসে প্লাসে মাইনাস, এখানে পাবা কিউ আর, পরে ইনটু এক্স টু দি পাওয়ার কিউ এ কিউ স্কোয়ার, কিউ আর এ গুণ দিলে কিউ আর, তাই না, কিউ এ আর মাইনাস পি দিয়ে, এটাই ভুল হয়েছে নাকি, এটা মেবি মাইনাস আর থাকার কথা, বইয়ে মাইনাস আর, তাই না, হ্যাঁ এটা বইয়ে মাইনাস আর, বুঝছো, এটা একটু ঠিক করো, এটি হচ্ছে বইয়ে মাইনাস আর, এটা বইয়ে মাইনাস আর, ঠিক আছে, এটা বইয়ে হচ্ছে মাইনাস আর, তাহলে আবার হিসাব গুনটুন করতে হবে। এই প্রশ্নটা তোমরা বলো, এখন কনফার্ম বলো ঠিক আছে কিনা প্রশ্ন, এখন ঠিক হইলে হইছে, ঠিক আছে। তাহলে এক্স টু দি পাওয়ার পি দিয়ে পি রে গুণ দিলে পি স্কোয়ার, পি দিয়ে কিউ রে গুণ দিলে পি কিউ, পি দিয়ে আর রে গুণ দিলে মাইনাস পি আর, মাইনাস কিউ দিয়ে পি রে গুণ দিলে মাইনাস পি কিউ, মাইনাস কিউ দিয়ে প্লাস কিউ রে গুণ দিলে মাইনাস কিউ স্কোয়ার, মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাসে প্লাস কিউ দিয়ে আর রে গুণ দিলে কিউ আর, পরে এই জায়গায় দেখো এক্স টু দি পাওয়ার কিউ এ কিউ স্কোয়ার, কিউ দিয়ে আর রে গুণ দিলে কিউ আর, কিউ দিয়ে মাইনাস পি রে গুণ দিলে পি কিউ, মাইনাস আর দিয়ে গুণ দাও, তাহলে মাইনাস কিউ আর হবে, প্লাসে মাইনাসে মাইনাস আর স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস পি আর, পরে এইখানে দেখো এক্স টু দি পাওয়ার আরে গুণ দিলে আর স্কোয়ার প্লাস পি আর মাইনাস কিউ আর হবে, পরে মাইনাস পি দিয়ে গুণ দাও, তাহলে এটা হবে মাইনাস পি আর প্লাস পি 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 স্কোয়ার, তাই না, মাইনাসে মাইনাসে প্লাস পি কিউ। এবারে দেখো সব জায়গায় এখানেও এক্স, এখানেও এক্স, এখানেও এক্স, তিনটা এক্স থেকে আমি একটা এক্স লিখলাম, তাহলে কি হবে বলো তো, তিনটা এক্স থেকে একটা এক্স লিখছি, এইবার এই পাওয়ারগুলো যোগ হবে, মাঝে গুণ আছে যেহেতু প্রত্যেকটা পাওয়ার যোগ হবে, এই যে এইটার পাওয়ার এটার সাথে এই যে এইটার পাওয়ার আছে, দেখো তিন জায়গায় বৃত্তি সমান হওয়ায় মাঝে গুণ থাকে, আমি একটা বৃত্তি লিখছি, এবার সবগুলার পাওয়ার যোগ হবে, এটার পাওয়ার লিখছি যোগ দিয়ে এই যে এইটার যে পাওয়ার আছে এটা যোগ দিব, এই যে এইটার সরি এই যে এটার যে পুরো পাওয়ারটা আমি সিলেক্ট করে ফেলতেছি, এইটারে এই জায়গায় না যোগ দিব, তোমরা সুন্দর মতো লিখো, পরে আবার প্লাস দিব, এবার এইটার পাওয়ার যোগ দিব, দেখো তো এই যে যোগ দিছি, দেখছো, এইভাবে কপি করে যোগ দিয়ে দিব। এখন দেখো তো প্লাস পি স্কোয়ার আর কই আছে, পি স্কোয়ার মাইনাস কই আছে রে, আচ্ছা এখানে আমি ভুল করছিলাম, প্লাসে মাইনাসে মাইনাস পি স্কোয়ার হবে, এটা দেখছো, এই যে এটা দেখো, এটা ভাই ভুল করছি, এখানে যখন গুণ দেই প্লাসে মাইনাসে মাইনাস পি স্কোয়ার হওয়ার কথা, ঠিক আছে, তাহলে এটা মাইনাস পি স্কোয়ার হবে, প্লাস পি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার কাটা, প্লাস পি কিউ মাইনাস পি কিউ কাটা, মাইনাস পি আর প্লাস পি আর কাটা, মাইনাস কিউ স্কোয়ারের সাথে প্লাস কিউ স্কোয়ারের কাটা, প্লাস কিউ আর মাইনাস কিউ আর কাটা, প্লাস কিউ আর মাইনাস কিউ আর কাটা, মাইনাস পি কিউ প্লাস পি কিউ কাটা, মাইনাস আর স্কোয়ার কাটা, প্লাস পি আর কাটা, মাইনাস পি আর কাটা, সব কাটাকুটি চলে গেছে, তাহলে আনসার থাকলো এক্স টু দি পাওয়ার 0, এক্স টু দি পাওয়ার 0 মানে 1, এটাই রাইট হ্যান্ড সাইড। আশা করি বুঝতে পারছো, বলো এবার বুঝতে পারছো কি না, এটা জাস্ট এটা ইজি, জাস্ট তুমি দেখা শুনা করতে হবে, বুঝছো, এটা 10,000 কমেন্ট সেরা, দেখো এটা জাস্ট সেরা একটা ম্যাথ, তুমি ইজি, কিন্তু শুধুমাত্র গুণ ভাগটা দেখে করতে হবে। দেখো আমি নিজেই
প্লাসের জায়গায় মাইনাস দিয়ে উল্টা করে ফেলতেছি, এভাবে যাতে না হয়। এবার ভাইয়া কিছু কথা বলি তোমাদের, বলো ক্লাস তো শেষ মোটামুটি, এটা জিনিস মনে রাখবা, এটা তোমাদের ক্লাস 10-এর প্রথম ক্লাস, তাই না? আমার সাথে প্রথম ক্লাস, সামনে ফিজিক্স তো আমার সাথে পড়বা, কেমিস্ট্রি পড়বা, সবই পড়বা, সমস্যা নাই। এখন নতুন ক্লাস যোগ দিয়ে দিব, সমস্যা নাই, এটা আমি ব্যবস্থা করব, তোমরা চিন্তা করো না। এটা জিনিস চিন্তা করো, তোমরা কি জানো যে হীরা কেমনে তৈরি হয়? হীরা, ডায়মন্ড, এই ডায়মন্ড কিন্তু কার্বন থেকে তৈরি হয়। কার্বন কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোনো জিনিস না, হীরা কিন্তু অনেক ভ্যালুয়েবল, অনেক দামি একটা জিনিস, এটা তৈরি হয় কিন্তু কার্বন থেকে। এটা কেমনে তৈরি হয় তোমরা জানো? এই যে ভূপৃষ্ঠ আছে, এটা থেকে 150 থেকে 200 কিলোমিটার নিচে 1000 থেকে 1300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং অত্যাধিক প্রেসার, হিউজ চাপে, প্রেসারে এবং টেম্পারেচারে যখন লক্ষাধিক বছর ওই জায়গায় হীরা প্রেসার পাইতে থাকে, টেম্পারেচার পাইতে থাকে, লক্ষাধিক বছর ওই যে নিচে যে কার্বন আছে, পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে 150 থেকে 200 কিলোমিটার নিচে যে কার্বন আছে, এটা লক্ষাধিক বছর প্রেসার, তারপরে হিউজ টেম্পারেচার পাইতে পাইতে ওইটা এক সময় হীরাতে পরিণত হয়। ভালো মতো বুঝো। এখন তোমরা নিজেরা চিন্তা করো যে তোমরা ওই কার্বনের পর্যায়ে আসো, নিজেরা যত প্রেসার দিবা, যত চাপ দিবা, যত বেশি মনোযোগ দিয়ে পড়বা, বেশি পড়বা, দেখবা তোমরা আস্তে আস্তে হীরায় পরিণত হবা, তোমাদেরও ভ্যালু সমাজে বাড়বে, তোমরা ভালো রেজাল্ট করবা। দেখো একটা সাধারণভাবে সমাজে যে ভালো স্টুডেন্ট, ভালো রেজাল্ট করতেছে, বুঝছো, তাদেরকে এক চোখে দেখা হয়, যারা খারাপ করতেছে তাদেরকে অন্য চোখে দেখা হয়। কেন তুমি খারাপ স্টুডেন্টদের লিস্টে থাকবা? তুমি অবভিয়াসলি ভালো স্টুডেন্টদের লিস্টে থাকার ট্রাই করবা। এন্ড সবসময় মনে রাখবা, নিজের প্রেশার না দিলে কিন্তু ভালো রেজাল্ট আসবে না। আচ্ছা, যারা বুঝতে অসুবিধা হয়েছে আমি আবার এটা একটু বুঝাই দিই। দেখো প্রথমে আমি এখানে কোয়েশ্চেনে বলছিল যে মাইনাস আর, ওইটা ঠিক করতে হবে যে এটা মাইনাস আর দিতে হবে, বুঝছো, এটা একটু মাইনাস আর দাও। এবার বুঝবা, দেখো আমি প্রথমে প্রশ্নটা তুলছি, এখন দেখো এই জায়গায় এক্স আছে, এই জায়গায় এক্স আছে, দুইটা এক্স থেকে একটা এক্স লিখছি, ঠিক আছে, বাঘ আছে, তাইলে উপরের পাওয়ার থেকে নিচেরটা বিয়োগ হয়েছে, পরে এটা যেমনি আছে এমনি করছি, সেম দুইটা এক্স থেকে একটা এক্স লিখছি, উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার বিয়োগ দিছি, পরে এটা যেমনি আছে এমনি, এখানেও সেম কাহিনীটা করছি। এরপরে গুণ দিতে হবে ভাই, পি দিয়ে পি রে গুণ দিলে পি স্কোয়ার, পি দিয়ে কিউ রে গুণ দিলে পি কিউ, এই প্লাসে মাইনাসে মাইনাস পি দিয়ে আর রে গুণ দিলে পি আর, এরপরে মাইনাস কিউ দিয়ে সবগুলারে গুণ দিছে, এই যে মাইনাস কিউ দিয়ে পি রে গুণ দিছি, মাইনাস পি কিউ হয়েছে, মাইনাস কিউ দিয়ে প্লাস কিউ রে গুণ দিছি, মাইনাস কিউ স্কোয়ার হয়েছে, মাইনাস কিউ দিয়ে মাইনাস আর রে গুণ দিছি, মাইনাসে মাইনাসে প্লাস কিউ আর হয়ে গেছে। এইভাবে প্রত্যেকটা দিয়ে সেম গুণটাই আমরা দিছি, এটা দিয়ে এটারে গুণ দিছি। এখানে ভুল করে ফেলছিলাম, মাইনাস পি আর প্লাস পি এ গুণ দিয়ে মাইনাস পি স্কোয়ার হয়, আমি ভুলে প্লাস পি স্কোয়ার লিখে ফেলছিলাম আগের বার, ঠিক আছে। তো তুমি সাধারণভাবে গুণটা দিবা। এরপরে দেখো এক্স টু দি পাওয়ার সামথিং, তিনটা এক্স টু দি পাওয়ার সামথিং গুণ আকারে আছে, তো আমরা তিনটা এক্স থেকে একটা এক্স লিখছি, লেখার পরে যেহেতু এরা গুণ আকারে আছে, এদের পাওয়ারগুলো সবগুলা যোগ দিছি, এটার সাথে এইটা, এটার সাথে এইটা, তিনটাই যোগ দিছি, যোগ দিয়ে দেখলাম কাটাকুটি চলে যায়, জিরো থাকে, এক্স টু দি পাওয়ার জিরো মানে 1। এটা না বুঝলে নেক্সট ক্লাস এটা আবার করে দিব না, ঠিক আছে। আর নোট জমা দিবা আমাদের অ্যাডভান্স মেথড গ্রুপে, ভাই আবারও বলি আমাদের যে অ্যাডভান্স মেথড গ্রুপটা আছে ওইটাতে নোটগুলো জমা দিও, ঠিক আছে সবাই। সৃজনশীল অঙ্ক সবই করানো হবে, বুঝছো, সৃজনশীল অঙ্ক সবই করানো হবে, আর এর চেয়ে আসতে পড়াইলে যারা ভালো স্টুডেন্ট তারা বিরক্ত হয়ে যাবে, ঠিক আছে। সবই বুঝবা, ক্লাসটা আবার দেখো, এখন তো স্লাইডও সাথে সাথে দিয়ে দিব, তাই না, দেখতে দেখো। ক্লাস কেমন লাগছে বলো। কেমিস্ট্রি চ্যাপ্টার 2 থেকে শুরু করবেন তোমাদের এনাম ভাই, এনাম স্যার, ঠিক আছে। ব্যাস স্লাইড দিয়ে দিচ্ছে এখনই তোমাদের। নেক্সট ক্লাসে বাকি সব পড়াবো ইনশাল্লাহ, এইভাবেই পড়াই, ভালো লাগবে ইনশাল্লাহ, তোমাদের ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে। বেসিক টু পুরো বইয়ের ম্যাথ পড়াইয়া তোমাদের সৃজনশীল সিকিউ এমসিকিউ যা আছে সবই পড়াবো, সমস্যা নেই।
ওকে, সব দিব নেক্সট ক্লাসে। সিকিউ এমসিকিউ সব যখন পড়ানো হয়ে যাবে তখন বুঝবা পুরো চ্যাপ্টার শেষ, এর আগে চ্যাপ্টার শেষ নাই। ঠিক আছে, যখন সব পড়ানো হয়ে যাবে তখনই বুঝবা চ্যাপ্টার শেষ। মানে অনেক ক্লাস বাকি, অনেক কিছু পড়তে হবে, অনেক ক্লাস বাকি, অনেক কিছু পড়তে হবে। তোমাদের স্লাইড এখনই দিয়ে দিতেছি, ক্লাস তোমরা লাইভে থাকতে একটা স্লাইড দিয়ে দিবে। যে স্লাইড কেমনে দিয়ে দেবো তো, এসএসসি 27 ক্লাস 9, তাই না? ম্যাথ পড়াইলাম, কোন চ্যাপ্টার পড়াইলাম? চ্যাপ্টার 4। এটা হচ্ছে আপলোড দিয়ে দিই, লেকচার 1, তাই না? এসএসসি 27 ম্যাথ চ্যাপ্টার 4 লেকচার 1 শেষ। এই দিয়ে দিতেছি তোমাদের স্লাইডটা, এখনই স্লাইড দিয়ে দিচ্ছি। 10টা বাজতেছে, আমরা আধা ঘন্টা পড়লাম, তাই না? সমস্যা নাই। কালকে ফিজিক্স ক্লাস, তাই না? ফিজিক্স ক্লাসে আরো স্টুডেন্ট হবে। স্লাইড দিয়ে দিছি, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ। বায়োলজি তোমাদের জুনুরাইন স্যার জানাই দিবে, ঠিক আছে? থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।